তো আমাদের কাছে কারো যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন। আর সেই সঙ্গে আমাদের কাছে যারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের কাছে উপস্থিত রয়েছেন সত্যকুমার স্যার, আমি সত্যকুমার স্যারকে আনমিউট অপশন দিলাম। প্লিজ ওয়েলকাম সত্যকুমার দা, আপনি যদি আমাদের এমএসটি বেঙ্গল টিমের বিষয়ে যে দু চার কথা বলেন স্যার। সততা। উম, জয়নাল ভাই, তোমার জুম সেশনে আমাকে আমন্ত্রিত বা তোমার জুম সেশনে এসে বলার জন্য যে অনুরোধ রাখো বা সুযোগ দাও, আমি তার জন্য অশেষ ধন্যবাদ জয়নাল ভাই। আর এখানে যারা সকল উপস্থিত হয়েছেন, আমার দাদা বা বড় দাদা যারা হয়েছেন বা ছোট ভাইরা যারা আছেন, সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অন্তঃস্থল থেকে আমি তাদের শ্রদ্ধা জানাই। তা এই এমএসটি পরিবার শুধু আমার পরিবার একার নয়, এটা সকল ভারতবাসী এবং পৃথিবীবাসী সবার জন্য। কারণ আগামী দিনে এইখান থেকে যে কয়েন মাইনিং হচ্ছে, আজকে তারা শুধু এখান থেকে নোট ফ্যাকশনটা হয়তো পৃথিবীর অন্য রাষ্ট্রবাসী হয়তো সুযোগ পাবে না, কিন্তু তারা এক্সচেঞ্জ থেকে কয়েন পারচেস করে এখানে এই ব্লক চেনে টেকিং করে তারাও একটা রিওয়ার্ড ইনকাম সুযোগ পাবে। অতএব সারা পৃথিবীবাসীর কাছে এই ব্লক চেন আমাদের এমএসটি একটা যুগান্তকারী একটা সুযোগ দিচ্ছে। সেই যুগান্তকারী সুযোগের আজকে যারা এখানে ভ্যালিডেটর হচ্ছে তারা সবচেয়ে বেশি সর্বাধিক লাভবান হবে, সর্বাধিক লাভবান। কারণ তাদের সামনে পিছনে উপর নিচে যাই বলুন, সব দিক থেকে তাদের কাছে রিওয়ার্ড ইনকাম, গ্যাস ফিস ইনকাম, কয়েন ইনকাম, সব রকম সুযোগ তাদের কাছে প্রথম অপরচুনিটি। সেকেন্ড অপরচুনিটি কি? তাদের পরিবারের, যেমন আমরা একটা ল্যান্ড কিনে রাখলে পরে বংশ পরাপর আমরা ট্রান্সফার করতে পারি, ঠিক সেম ভাবে এই যে আমাদের ফ্যাকশন, যে কোডিং আমাদের কাছে থাকছে পার ফ্যাকশনের, তা আমরা এটাকে পরবর্তী স্টেজে আমাদের পরিবারের জন্য আমরা এই মানে সম্পত্তিটা, ডিজিটাল সম্পত্তিটা আমাদের পরিবার তাকে তাদের মতন করে তারা ব্যবহার করতে পারবে। তাহলে আমি কাজ করলাম একবার, অনন্তকাল আমার পরিবারে যেমন ঠিক মাটি ল্যান্ড কিনে রাখার মতন তাদের পরিবার আইনতভাবে যেভাবে আমাদের ভারতীয় লিগালি অনুযায়ী যা রয়েছে, ঠিক সেম ভাবে এই ব্লক চেনে তারা মালিকানা হতে পারবে। আজকে যে সকল সদস্য মনে করছেন আজকে 3800 টাকা হয়ে গেছে, অমুক হয়ে গেছে, এত দাম হয়ে গেছে, আজকেই কয়েন পাচ্ছি, শুধু একটা কয়েন এক সময় এক্সচেঞ্জ থেকে কিনতে আসলে পরে সেদিন বুঝতে পারবেন, শুধু কয়েনটা কিনেছেন, আজকে ফ্যাকশনের থেকেও সেদিন কয়েনের ভ্যালু দেবেন বেশি। এক্সচেঞ্জ থেকে কিনবেন তখন তো এত ফ্যাকশন কেনার সুযোগ পাবেন না, পাবেন তো শুধু খালি ওই মানে গাছের ফল। এখন নার্সারি থেকে গাছ দিচ্ছে, সেই গাছের দামটা প্রথম থেকে শুরু হতে হতে আজকে 3800 টাকা এসছে। আর এই গাছটা নিয়ে গিয়ে আপনার সিস্টেম মানে এই ব্লক চেনের সিস্টেমে গাছটা পোতা হয়ে যাচ্ছে। আর সেখান থেকে আজীবনকাল আপনার কাছে প্রথম তো 20 বছর ধরে তার সাথে ফল তো দিয়ে যাচ্ছে, নিজস্ব ফল জন্মে যাচ্ছে। কিন্তু তখন ফল জন্মানো বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই গাছটা তো এই সিস্টেমে বেঁচে রইলো। সেইখান থেকে গ্যাস ফিস আর্নিং, আদার্স সমস্ত কিছু তার সুবিধা দিয়ে যাবে। যতদিন পৃথিবীতে ব্লক চেনটা আমাদের মানুষের প্রয়োজনে আমরা রাখবো, ততদিন এইটা অ্যাভেলেবেল। তা সেই সুযোগটা আজকে যারা এখান থেকে, আমরা বারবার একটাই কথা, আমি আমার ব্যক্তিগতভাবে যেটুকু আমি বুঝেছি, আমি এটা যেদিন বুঝে গিয়েছিলাম, আমি সেদিন কিন্তু এই জায়গাটা থেকে দাঁড়াইনি, আজও দাঁড়িয়ে নেই। আজকে আমার বন্ধু বান্ধব অনেকের সার্কেলের কাছে, তাদের কাছে নতুন নতুন তারা জয়েনিং করছে, তাদের তাদের পকেট মানি মধ্যে একটা হোক, দুটো হোক, পাঁচটা হোক, 10টা হোক, বাই করে নিচ্ছে। কারণ তারা বুঝে গেছে যে এই সিস্টেমটা আমার কাছে এই ওয়ান টাইম। বিভিন্ন জায়গায় আমরা টাকা বিভিন্নভাবে আমরা দিয়েছি, কিন্তু সেটা কোনো অনাদায়। ধরুন আজকে বাড়িতে যদি 10টা কুটুম এসে যায়, সেই লোক রক্ষার খাতিরে দেখা গেল 2000, 5000, 10,000 টাকা আমরা খরচা করে ফেলি, সেটা কিন্তু জিরো ইনভেস্ট। কিন্তু এই ইনভেস্টটা কিন্তু পরিবারের জন্য একবার, সবাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের আগামী ভবিষ্যতের জন্য, যারা আছি আমরা যারা বুঝদার মানুষ, সবাই চাই আমাদের ফিউচারটাকে বাঁচিয়ে রাখার জন্য। একটা পিঁপড়েও তার বাচ্চাদের জন্য দেখা যায় সে কিন্তু গুড় হোক, মুড়ি হোক, যে কোনো খাদ্য সংগ্রহ করতে বেরিয়ে পড়ে, তার জানের বাজি রেখে বেরিয়ে পড়ে। কোথায় মারা যাবে, কি হবে, কিচ্ছু জানে না, কিন্তু সে খাদ্য সঞ্চয় করে নিয়ে এসে রাখে। তার যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি সে নিয়ে এসে তার বাসায় জড়ো করে। তার মানে পৃথিবীতে
এমন ভাবে আমাদের সৃষ্টি হয়েছে, সবাই সবার জন্য সঞ্চয় করে। তা সেই সঞ্চয়টা আমরা আমাদের মানুষ রূপে আমাদের তৈরি কোথায় রাখবো, এইটা কিন্তু আমরা নিজেরা নির্দিষ্ট করতে পারি না। তাই বিভিন্ন জায়গায় আমরা ঠকে বেড়াই। এই ঠকতে ঠকতে এমন জায়গায় এসে পড়েছি যে আমরা সূর্যের আলো আর চাঁদের আলোর মধ্যে পার্থক্যটাই ভুলে গেছি। আমরা রাতের বেলায় বেরিয়ে বলছি, ওহ কি সুন্দর আলো, কি সুন্দর বেরিয়েছে। তাই এই আলোটা কার কাছ থেকে আসছে, সে নকল না আসল, এই যাচাই করতে গিয়ে না আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা পেরে উঠি না। তা সেই জায়গা থেকে আমরা বারবার ঠকছি। আর সেই ঠকার পিছনে আমরা দোষ দিই কাকে? সেই কোম্পানিকে দিই বা কোনো সংস্থাকে দিই। কারণ ভুলটা কাদের? তারা তো আলো বিক্রি করতে এসছে, তারা বলেছে আমি অরিজিনাল কি নকল যাচাই করতে হবে আপনাকে। তা যাই হোক, আজকে এখানে যেভাবে কোম্পানি আমাদের সুযোগ দিয়েছে, সেই সুযোগ থেকে যদি আমরা ব্যবহার করে নিতে পারি। আর জয়নাল ভাই একটা খুব সুন্দর একটা গল্প আমাদের কাছে শুনিয়ে গেছে। আমরা প্রতিজন, আমি একজন চাষির ঘরের ছেলে, আমি চাষটাকে খুব ভালো বুঝি, সবাই জানে। চাষির ঘরে জন্মেছি মানে চাষটাকে আমি নক্ষত্র জানি। কারণ জমির মধ্যে কি করতে হয় আর সেই ফলনটা কিভাবে করতে হয়, আর সেটা আমাদের মানুষের প্রয়োজনে কিভাবে ব্যবহার হয়, তা সেটাকে আমার কাছে নকল। কারণ বাজার থেকে আমরা প্রত্যেকেই, যারা আমরা মানুষ হিসেবে যারা রয়েছি, আমাদের খাদ্য হিসেবে আমরা বাজার থেকে ইট বালি পাথর কিন্তু ব্যাগে করে কিনে নিয়ে আসি না, বাড়িতে রান্না করি না। ইট বালি পাথর আমরা রান্না করি, আমাদের খাদ্য যেটা আমরা খেতে পারি, গ্রহণ করতে পারি, সেটাই কিন্তু সংগ্রহ করি। আর সেই সংগ্রহটা কোথায় হয়? সেটা প্রকৃতির নিয়মে, সেটা প্রকৃতির দ্বারাই হয়। সেই গাছপালাতে কি হোক, যে কোনোতে কি হোক, সেই খাদ্যরূপে যেটা জন্ম হয় সে প্রকৃতির নিয়ম হয়। আর এই প্রকৃতির সিস্টেম থেকেই আমরা বেঁচে রয়েছি। তা সেই সিস্টেমকে বাঁচানোর জন্য আর বাঁচিয়ে রাখার জন্য আমরা আস্তে আস্তে কিন্তু কিন্তু ডিজিটাল টেকনোলজি, কোনো কোনো টেকনোলজিকে আমরা আবিষ্কার করেছি। সেই আবিষ্কারের কেউ না কেউ মালিকানা হচ্ছে, আর সেই মালিকানাটা তারা ভোগ করছে। আজকে এই মাস্টার স্ট্রোক, এই ব্লক চেনটাকে ডেভেলপ করার অংশীদারিত্ব আমাদের করে সাধারণ মানুষকে দেওয়ার জন্য আমরা সেই সুযোগটা পাচ্ছি। আর এই সুযোগটা যদি আমরা সাধারণভাবে যদি আর পাঁচজন পরিবারকে যদি পৌঁছাই, তারাও বাঁচলো, আমরাও বাঁচলাম। একটা গ্রামে ধরুন আমি একজন বড়লোক, আমি আমার কথাই বলি, আমি এত কোনো ফ্যাকশন বাই করেছি, আগামী দিনে দেখা যায় 200-500 কোটি টাকা আমার কাছে এসেই গেল। তাহলে আমার গ্রামেতে আমি একজন অট্টালিকা করে বাস করছি, আর দেখা গেল আমার পাশে যারা সব রয়েছে সব ওই যেমন এখনো রয়েছে তখনও রয়েছে। ওটাকে দেখতে ভালো লাগবে? আমার তো বিবেক যন্ত্রণা ছিল বলে আমি তাই বন্ধু বান্ধব সবার কাছে এই সাবজেক্টটা নিয়ে প্রতিদিন কম বেশি এই পৌঁছাচ্ছি। তাই আমি আর বেশি কিছু বলতে চাইছি না। যে সুযোগটা আছে এই সুযোগটা যদি মনে করেন যে আপনার গ্রামের মধ্যে একজন আপনি প্রতিষ্ঠিত হবেন, না মোটামুটি আর পাঁচজনকে নিয়ে আপনার দেশকে বা সমাজকে, আপনার পাড়াকে প্রতিষ্ঠিত করবেন, সেটা আপনি চিন্তা ভাবনা করুন। যাই হোক জানাল ভাই, আমি আমার মতন বক্তব্য সবার কাছে আমি অনুমতি নিচ্ছি, আমার বক্তব্য একদম শেষ করলাম, আপনাদের মতন জানাতে পারেন। একদম একদম অসংখ্য ধন্যবাদ সততাকে। আর আজকে আমি বাকি সকল গেস্ট এখানে যারা যারা উপস্থিত হয়েছেন, আমি সকলের নামগুলো একবার এখানে উচ্চারণ করব। এখানে আমাদের কাছে উপস্থিত রয়েছেন হাসান এসকে, ইমরান শেখ, মৌসুমী মন্ডল ম্যাডাম, এবং মৃত্যুঞ্জয় নন্দী স্যার, এবং নিহার রঞ্জন মাঝি, এবং নিত্যানন্দন মন্ডল স্যার, রাজকুমার মন্ডল স্যার। আর দুজনের নাম নেই। আর একজন রয়েছেন রুদ্রনারায়ণ স্যার, সাগর সাপুই স্যার, এবং সমর পাত্র স্যার, এবং সুবীর ঘোষ স্যার। তো সবাইকে আমরা এমএসটি বেঙ্গল টিমের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা এইভাবে এমএসটি বেঙ্গল টিমের জুম সেশনটাকে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করছেন এবং প্রতিদিন প্রতিনিয়ত এমএসটি ব্লক চেনের পঠন পাঠনে আপনারা যোগদান করছেন। আপনারা চেষ্টা করছেন ব্লক চেন বিষয়টাকে আগামী দিনে সেন্ট্রালাইজটাকে ডিসেন্ট্রালাইজ পরিণত করা এবং প্রত্যেকের ফাইন্যান্সিয়াল ফ্রিডম এখান থেকে তৈরি করার জন্য। তো এখন আমি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো, যদি আপনাদের প্রত্যেকের কারো কিছু প্রশ্ন মতামত থাকে আপনারা জানাবেন। তার জন্য আমি আমি সকলকে আজকে আমি এখানে মাইক আনমিউট করে যে কথা বলার জন্য অনুরোধ করব। যদি কারো কিছু মতামত থাকে বা আপনার ব্যক্তিগত কোনো প্রশ্ন থাকে আপনি বলতে পারেন। আমি সর্বপ্রথম এখানে আমি হাসান স্যারকে নিয়ে নেব। হাসান এসকে, আমি আপনাকে আনমিউট অপশন পাঠালাম। হাসান স্যার, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন। হাসান স্যার, আমি আজকে এখানে যত গেস্ট আছেন আমরা চেষ্টা করব সকলের বক্তব্য একটু একটু করে শোনার জন্য। হাসান স্যার, আপনার কাছে আনমিউট রিকোয়েস্ট গেছে, আপনি যে নিজেকে একটু আনমিউট করেন।
তো হাসান স্যারকে পাচ্ছি না, চলুন আমরা ইমরান শেখকে নিয়ে নেবো। ইমরান শেখ স্যার, আমি আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, আপনি যদি নিজেকে একটু আনমিউট করেন। আপনার ডিসপ্লেতে আনমিউট বলে একটি অপশন যাবে, সেখানে ক্লিক করলে আপনি আপনার মাইক অন হয়ে যাবে, আপনার বক্তব্য আপনি রাখতে পারেন বা আপনি কিছু বলতে পারেন। ইমরান শেখ স্যার, আমি আবারও আপনাকে আনমিউট অপশন পাঠালাম। তো আমরা পরপর দুজনের কোনো সাড়া পাইনি, চলুন মৌসুমী ম্যাডামকে আমি নিচ্ছি। মৌসুমী ম্যাডাম, আপনি নিজেকে একটু আনমিউট করতে পারেন এবং আপনার কিছু বক্তব্য রাখতে পারেন। মৌসুমী ম্যাডাম, আপনার কাছে আনমিউট রিকোয়েস্ট গেছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, তো আজকের দিনে মানুষকে এত বোঝানো হচ্ছে। হ্যাঁ, তো এই অপরচুনিটির কথা কেউ বুঝতেই পারছে না যে আজকে এটা একদম কি হতে চলেছে। একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে, তাকে ছোট থেকে বড় করতে গেলে, তাকে শিক্ষিত করতে গেলে, তাকে কত টাকা খরচা করতে হয় তার পিছনে, তো আমাদের বাবা মাদের মানে সেই হিসেব আমরা কেউ রাখি না। একদম তো হ্যাঁ, তো সেই হিসেব তো আমরা রাখি না, প্লাস পরে যে সেই ছেলে যে চাকরি পাবে সেই আশাও নেই। তবুও আমরা বাবা একদম মা যত্ন করে ছেলেদের মানুষ করি যে তারা চাকরি পাবে, কিন্তু ভবিষ্যৎ নিটফল পুরো জিরো এখনকার যা পরিস্থিতি। তো সেই একদম জায়গায় এখন প্রত্যেকটা ফ্যামিলি যদি একটা করে পয়সা নিয়ে রাখতে পারে, মানে কি, মানে আমাদের এই নোটগুলো যাতে সেল হয়ে যায়, মানে সেই সীমিত একদম নোট, তো সেই মানুষগুলো আমরা পাচ্ছি না, যে যেটা 1 মাসের মধ্যে শেষ হয়ে যেতে পারে। মানে এই সীমিত নোটটাও সেল করা যাচ্ছে না। মানে এত বড় একদম অপরচুনিটি মানুষ এটা মিস করছে। মানে এত মানুষকে আমরা বলছি, মানে এটা ভাবছে উড়িয়ে পুড়িয়ে দিচ্ছে। ভাবছে কি নাই হ্যাঁ কি, হোক, ও বড় লোক হোক, তারপর দেখে নেবো। একদম তো এত এইরকম পরিস্থিতি, মানে এই এত বড় অপরচুনিটি, এটা এটা তো একটা মানুষের জন্য একটা বিশাল বড় একটা ভাগ্য, যে এই জিনিসটা যে তারা কানে শুনলো, অথচ এটা করতে পারলুনি। হ্যাঁ, তো আমাদের একদম নিজেদেরই খুব খারাপ লাগে যে কিছু মানুষকেও, মানে যদি এই হালটা বদলানো যেত, যদি কিছু করাতে পারতুম, তো নিজেদের খুব আনন্দ লাগতো। তার মধ্যেও চেষ্টা করছি, প্রতিদিনই চেষ্টা করি যাতে করে একটা হলেও মানুষকে করানোর জন্য, তো লেগে একদম থাকবো। হ্যাঁ, একদম তারপর দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ওপিনিয়ন জানানোর জন্য। আপনি সঙ্গে থাকুন। তো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। তো এখন আমরা বাকি এখানে যারা রয়েছেন, মৃত্যুঞ্জয় স্যারকে আমরা নেব। মৃত্যুঞ্জয় স্যার, আপনার ওপিনিয়ন যদি আপনি কিছু জানান। মৃত্যুঞ্জয় নন্দন নন্দ স্যার। মৃত্যুঞ্জয় স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কাছে আনমিউট রিকোয়েস্ট গেছে, আপনি যদি নিজেকে একটু আনমিউট করেন এবং আপনার ওপিনিয়ন যদি জানান স্যার। আচ্ছা মৃত্যুঞ্জয় স্যার, আপনি যদি শুনতে পান, আমি আবারও আপনাকে আনমিউট অপশন পাঠালাম। আপনার ডিসপ্লেতে দেখুন আনমিউট অপশন আছে, ক্লিক করলে আপনার মাইক অন হয়ে যাবে, আপনি বলতে পারবেন মৃত্যুঞ্জয় স্যার। তো চলুন, মৃত্যুঞ্জয় স্যার হয়তো তিনি এখন এই মুহূর্তে কিছু বলতে চান না, তো আমি এখানে নিহার রঞ্জন স্যারকে অনুরোধ করব। আপনার কাছে মাইক আনমিউট অপশন গেছে, আপনি যে নিজেকে আনমিউট করেন। হ্যাঁ, নিহার রঞ্জন স্যার, ওয়েলকাম স্যার। নমস্কার নমস্কার। অল এভরিবডি, এমএসটি ব্লক চেনের সদস্যগণকে, এবং তার মধ্যে আপনাকে আমার শতকোটি প্রণাম। যেহেতু এত সুন্দরভাবে আপনি আমাদের লার্ন দিচ্ছেন বা শেখাচ্ছেন, এবং আমরা তাতে সুশিক্ষিত হচ্ছি, এবং আগামী দিনে টিম পরিচালনার দায়িত্ব নিতে পারছি, একটু একটু করে, বেশি নিতে পারিনি, আস্তে আস্তে আমরা সেইভাবে চলছি। তো যাই হোক, একদম আমাকে এইখানে এই প্ল্যাটফর্মে মানে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সেই সঙ্গে এমএসটি ব্লক চেনের টোটাল পরিবারকেও ধন্যবাদ। আর প্রথমে আমি বলি যে দিদি ভাই একটু আগে একটু বলে গেলেন, আমাদের এক অন্যতম সদস্য দিদি ভাই বলে গেলেন, নামটা আমি মনে করতে পারছি নি এই মুহূর্তে। মৌসুমী ম্যাডাম। হ্যাঁ, মৌসুমী দিদি ভাই বলে গেলেন। তো বললেন যে মার্কেটে সত্যি করি মার্কেট একটা ডামাডোল চলছে, মানে কারণ আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বুকে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে
মানি মার্কেট এবং প্রোডাক্ট মার্কেটে ধস খেতে 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 পিঠ দেয়ালে গা ঠেকে গেছে প্রতিটা, বিশেষ করে মানি মার্কেটে। তো সেই একদম। জায়গা থেকে আস্তে আস্তে মার্কেটটাকে চাঙ্গা করতে হচ্ছে নতুন মুখ দিয়ে। আমরা যেহেতু মানি মার্কেট এবং প্রোডাক্ট মার্কেটিং এর লোক, আমাদেরকে অনেকেই চিনেছে জেনেছে এবং তাতে ধাক্কা খেয়েছে বলে মানুষ আর শুনতে চাইছে না, বা আমরা নিজেরাও ধাক্কা খেয়েছি বলে কেউ শুনতে চাইনি। কিন্তু আমরা অলরেডি পজিটিভ মাইন্ডের লোক বলে আমরা পজিটিভ ভাবে নিচ্ছি, আর অধিকাংশ হুগলি ডিস্ট্রিক্টের মানুষ নেগেটিভ মাইন্ডই নিচ্ছে, যাদিকে বোঝাতে যাচ্ছি। যে তারা বলছে এটা কি হবে না হবে, কেউ অনেকে বলছে স্টক এক্সচেঞ্জে লিস্টই হোক, কেউ বলছে একটু বড় হোক, কেউ বলছে যে আপনারা বড় হন তারপরে আমরা করব, এই সব ব্যাপার। কিন্তু এত তো সত্ত্বের মাঝেও আমাদের কাজ হচ্ছে পজিটিভ করে করে এগিয়ে যাওয়া। তো আগামী দিনে টিম যথেষ্টই হবে, এটা নিয়ে কোনো, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে টিম হবেই, এটা নিয়ে কোনো দ্বিধা সংকোচ নেই, ভালো টিমই একদম। হবে। আর এখন যেহেতু ইলেকশন পিরিয়ড একটা চলছে, সেই পিরিয়ডের ডামাডোলে আর দুদিন, মাঝে দুদিন বাদ দিয়ে ভোট, হ্যাঁ বুধবার দিন ভোট একদম। আমাদের ওয়েস্ট বেঙ্গলের, হুম। তার একটা ইয়ে চলছে, সেই জন্য ইফেক্ট এইটা আছে, কম হ্যাঁ। আছে। আর দ্বিতীয় কথা, আমরা প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে বাস করি, তো হুগলি হাওড়ার বর্ডারে একবারের জায়গায়। তো আমাদের এইসব আচ্ছা। এরিয়ায় হচ্ছে কি আলু চাষ কেন্দ্রিক এরিয়া। আলুর তো কোনো দাম নেই, মাঠে আলু পড়ে রয়েছে, আলু কোনো মহাজন মাপেনি। হুম। আচ্ছা। তো সেই জায়গায় সেই। আমাদের মার্কেটে মানির একটা প্রবলেম ট্রানজাকশন রয়েছে, যেটা হচ্ছে সমস্ত কারবার কার্য আমাদের বিশেষ করে গ্রামের দিকে বসে গেছে। আর মানুষকে যে আমরা জোর হুম। করে বলবো দুটো ফ্যাকশন, পাঁচখানা ফ্যাকশন নেওয়ার কথা, সেটাও কিন্তু হচ্ছে না। মানুষ তো আমাদের বিশেষ করে চাষি ভিত্তিক এরিয়া, কৃষকের উপর নির্ভরশীল। তো আমরা তাদেরকে হুম। বোঝাবার চেষ্টা করছি যে ফিজিক্যাল অ্যাসেট আছে, এই ফিজিক্যাল অ্যাসেট ছেড়ে দিয়ে আপনি ডিজিটাল অ্যাসেটের মধ্যে আসেন, আপনার লাইফটা চেঞ্জ হবে এবং ফ্যামিলিটারও পরিবর্তন হবে। তো এইটাই চলছে, আস্তে আস্তে আশা রাখছি কভারেজ হয়ে যাবে, এসব বাধা বিপত্তি হুম। কাটিয়ে ওঠা হয়ে যাবে, ইলেকশন মিটে যাবে। তো শুধু ইলেকশনের পরেই একদম, মোটামুটি আমি আপনাকে এই বিষয়ে, হ্যাঁ, এই বিষয়ে একটু সাজেশন দেবো যে আপনি সবকিছু বলবেন, আপনি বলবেন যে ফিজিক্যাল অ্যাসেট যার যেমন আছে, একটা হ্যাঁ, পরিবারের ফিজিক্যাল অ্যাসেট যতটুকু আছে তার 10% এখানে বা তার 5% এখানে ইনভেস্ট করুন, হ্যাঁ। বেশি নয়। 100% তো ইউজ করতে হবে না। আমি 10%-এরও কথা বলিনি, 5%-এর কথাই বলেছি প্রতিটা ম্যান টু একদম। ম্যানকে। তো তো তারা ঠিক। মাথায় রেখেছে অলরেডি। আমার মোটামুটি একটা এই মুহূর্তে একটা মানে 20-25 জনের টিম হওয়ার একটা চিন্তা ভাবনা আছে। তো হয়ে যাবে, এই একদম। ভোট বাদই হয়ে যাবে, ওটা ওটা আমি খুব একদম। ফুলফিল আপ কভার করে নেবো। হ্যাঁ। হ্যাঁ। তো অবশ্যই। আর আর আগামী দিন আহ, আরো নতুন চিন্তা ভাবনা রয়েছে। যে টার্গেটটা দেয়া রয়েছে মোটামুটি ওই টার্গেটটাও আমাদের একটা যে কুপন দেয়া রয়েছে, ওই কুপনটার হ্যাঁ। কথা মোটামুটি মাথায় রয়েছে যে মিনিমাম 5টা ফ্যাকশন যদি সে পার্সোনাল ব্যক্তিগতভাবে পারচেস করতে পারে তাহলে সে একটা কুপন পাবে, নয়তো দলগতভাবে 15টা করলে একটা কুপন পাবে। আর যিনি সর্বোচ্চ শিখরে মানে ফ্যাকশন নিতে পারবে আহ, হুম। 3-4 লাখ টাকা, সেটারও একটা আলাদা পজিশন আছে। মোটামুটি সবগুলোকেই ওয়াকিবহাল মার্কেটে করা হয়েছে, মার্কেটে সেইভাবেই প্রচার একদম। চলছে। তো দেখা যাক, মোটামুটি আগামী দিন একটা সুন্দর পরিবেশে দিয়ে হাঁটতে হাঁটতে এমএসটি ব্লক চেনকে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা একটা জায়গায় গন্তব্যস্থলে পৌঁছে যাব। আর এ নিয়ে কোনো এ নেই। তো আর বিশেষ কিছু বলছি নি, পরবর্তী যে যেনারা রয়েছেন তেনারাও তো কিছু বলবেন। তো এই সংক্ষিপ্ত আকারে অবশ্যই। বক্তব্য দিয়ে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিহারঞ্জন মাঝি স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আপনাকে যে কি বলে ধন্যবাদ, আপনি যেহেতু একটা খুব সুন্দর ওপিনিয়ন দিয়েছেন এবং সুন্দর একটা সাজেশন দিয়েছেন যে আজকের ডেটে যাদের ফিজিক্যাল অ্যাসেট আছে, হতে পারে তাদের সেই ফিজিক্যাল অ্যাসেটটা অনেক দুর্বল জায়গায় পড়ে আছে, তো সেখান থেকে কিছু না, অন্তত 5% যদি ডিজিটাল অ্যাসেটের মধ্যে কনভার্ট করা যায়, এটা কিন্তু একটা বৃহত্তম আকার হতে পারে। তো একটা বিশাল ওপিনিয়ন আপনি দিয়েছেন, সত্যি একটা খুব সুন্দর দুর্দান্ত সাজেশন দিয়েছেন। বাকিরা যারা শুনছেন আপনারা সকলে এই বিষয়টাকে অবজার্ভ করার জন্য চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ নিহারঞ্জন স্যারকে, সঙ্গে আমরা বাকিদেরকে আমরা নিয়ে নেবো। তো এখানে শতকুমার দা, আপনি যদি কিছু বলতে চান এই বিষয়ে, শতকুমার দা। আমাদের মধ্যে রুদ্রনারায়ণ বাবু আছেন, রুদ্রনারায়ণ হ্যাঁ, আমি বাবুকে নেব। বলতে দিন, তারপরে বলছি। আমি,
হ্যাঁ, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি তো সকলের সাথে কথা বলার জন্য। এরপরে আমাদের কাছে যিনি রয়েছেন রাজকুমার স্যার, আমি রাজকুমার স্যারকে আহ করছি, আনমিউট অপশন দিচ্ছি। রাজকুমার মন্ডল স্যার, রাজকুমার স্যার আপনার নিজেকে আনমিউট করতে পারেন এবং আপনার ওপিনিয়ন জানাতে পারেন। রাজকুমার স্যার, আপনার কাছে আনমিউট রিকোয়েস্ট গেছে, আপনি নিজেকে আনমিউট করতে পারেন। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে রিয়েলমি নামে রয়েছে, আমরা ওগুলো কারোর নাম নয় তাই আমরা নিতে পারছি না। তো এখানে রুদ্রনারায়ণ স্যার রয়েছেন, আমি রুদ্রনারায়ণ বাবুকে আমি আনমিউট অপশন পাঠালাম, যদি নিজেকে একটু আনমিউট করেন স্যার। এখানে রিয়েলমি নেম, আমি আপনার শুনছি, আমি নেমটা কাজে জানান। ব্যস্ত তো। আফজাউল হক। আফজাউল হক, আচ্ছা আচ্ছা, আপনার নামটা এখানে এন্টার নেই তো ওই জন্য বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। রাজকুমার স্যার, আপনি নিজেকে আনমিউট করেছেন, আপনি যদি আপনার ওপিনিয়ন রাখেন। হ্যাঁ বলুন রাজকুমার বাবু, আপনি কি মার্কেটে আছেন? হ্যাঁ রাজকুমার বাবু, আপনি কি মার্কেটে আছেন? যাই হোক রাজকুমার স্যার, আপনাকে নিতে পারছি না কারণ আপনার মাইকটা আওয়াজ ক্লিয়ার আসছে না, প্রবলেম চলছে। তো আমরা বাকিদেরকে নেব। আফজাউল স্যার, আপনার যদি কোনো কোয়ারি সাজেশন থাকে একটু জানাতে পারেন, ওপিনিয়ন। সবাই নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, তো আপনাদের অনুষ্ঠান মানে আপনাদের আপনার নয়, সাউন্ডটা খুব কম আসছে, একটু একটু যদি জোরে বলেন। হ্যাঁ বলছি আপনাদের নয়, আমাদের অনুষ্ঠান ভালোই চলছে। আমরা এখান থেকে ছোট্ট ছোট্ট পায়ে এগোতে পারছি, অন্তত সমৃদ্ধ হতে পারছি, দিয়ে তার অভিজ্ঞতা নিয়ে মার্কেটে আস্তে আস্তে এগোচ্ছি। সেই ওটা কার লেখার গানের মতন আছে না, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাবো সেই নতুন দেশে। তা আমরা হ্যাঁ। মাস্টারমশাই, আমরা সেই ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু চলতে চলতে এই জায়গায় এসেছি, আজকে 4,000 টাকার কাছাকাছি চলে এসেছি। এইবার বুঝুন আর কত ছোট পা থাকবে, এবার বাড়ছে তো, বড় হচ্ছে তো পাগুলো। হ্যাঁ সে তো আমার বাবার খোঁড়া পাতো। সেই যাই হোক, খোলাপা হলেও চলতে চলতে ঠিক পৌঁছে যাও। মানসিক মানসিক যদি দৃঢ়তা থাকে, পায়েও যদি কমজোরি হওয়া যায়, তাহলে কিন্তু আগিয়ে যাওয়া যায়। একটু একটু জোরে বলুন স্যার, শোনা যাচ্ছে না। আপনি যদি হেডফোন ইউজ করেন মাইক্রোফোনটা একটু কাছে নিন। হেডফোন আমি ওপেন থেকে করছি আর কি। বলছি যদি হ্যাঁ। মানসিক ভাবে দৃঢ় থাকি, পা যদি আমার দুর্বল থাকে, তাহলেও কিন্তু আমি সেটাই। যেতে পারি। একদম। তো এইটাই ব্যাপার। আর দুটো কথা দিয়ে মানে আমি বোঝাতে চাইছি, যেমন আমরা মানে আমি যেটা আমি আমি একটু গাছপালা ভালোবাসি। তো কারো কাছে গেলে পরে মানে আমি কোনো একটু মানে ধরুন আপনার সাথে আমার রিলেশন হয়েছে, ঠিক আছে, কিছু একটা তো হাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আমি কিছু এক্সোটিক প্ল্যান্ট তাদেরকে অফার দিয়ে আসি। Exotic হ্যাঁ, plant, যেমন মানে খুব মানে আমলকির কথা ভাবুন, বয়রার কথা ভাবুন, হ্যাঁ, এই যে ত্রিফলা, এই ধরনের গাছ আমি হ্যাঁ। প্রেজেন্ট করি। তো আমার আচ্ছা। মনে হয় আমার আরো উপহার স্বরূপ যদি কাউকে কিছু দিতে হয়, যে বিভিন্ন রকম আমাদের সামাজিক অনুষ্ঠান আছে, সেখানে আমরা কোথাও সেই। 5,000 টাকা ছাড়িয়ে দিই বা কাউকে একটা আংটি গিফট করি। তো আমাদের এই গিফটের হ্যাঁ। ভঙ্গিটাকে কিন্তু এমএসটি তে কনভার্ট করতে পারি, ঠিক আছে, আমার তরফ থেকে হোক হুম। অন্যের তরফ থেকে বলি এরকম ভাবে আমাদের যে আপনারা এইটা দিয়ে দেয়া নেওয়া করুন, তাহলে সে সারা জীবন কেন তার 14 পুরুষ মনে রাখবে। আর আমাদের হুম। এই দিক দিয়ে এগোতেও অনেকটা সুবিধা। তো একদম যেমন একজন একদম। আপনি যতটুকু যে হ্যাঁ ফ্যাকশন শেয়ার আছে আমাদের কাছে, আমরা যতজন কেন হোল্ডার আছি, আমরা 5 পিস 6 পিস করে বাই হয়ে গেলে আমরা নিজেরা যারা আমরা এখানে অ্যাক্টিভ মেম্বার, যে একটা পারচেস করেছে তিনিও যদি 5টা নেন, আর যিনি 1000 বাই করেছেন তিনিও 5টা, যদি গড় অ্যাভারেজ যদি আমরা সবাই যদি 5টা করে বাই করে নিই, তাহলে এই ফ্যাকশন কিন্তু সেল আউট থাকার মতন জায়গা নেই। একদম এই ট্রাকশনটাই আমাদের কাছে উপহার। ট্রাকশন যতক্ষণ আছে এটা আমাদের কাছে উপহার। ততক্ষণ হতে আমরা পারে তার এই যে বিনিময়ে। জুম সেশনে হ্যাঁ, যে এসে যে আলোচনা করছি, এই ফ্যাকশন আছে বলে আলোচনা করছি, নচেত আপনার আমার কারো এখানে কোনো প্রয়োজন পড়বে না। কারণ আমরা একদম। সবাই তখন মানে ডিগ্রি হোল্ডার একজন করে আমরা সবাই মানে বিষয়টা বুঝে যাব।
শুধু ফ্যাকশন আছে, তাই আমাদের আমরা চাইছি যে যেদের মতন মার্কেটিং করুন। হুম, ঠিক আছে, তবে হয়ে এখানে গেল। একটা মাস্টারমশাই একটা কথা বলি ছোট্ট করে, যেটা আপনি যথেষ্ট আপনি বুঝদার, আপনি মার্কেটিং সম্বন্ধে আপনার কাছে অনেক অভিজ্ঞতা আছে। এইখানে মাস্টার স্ট্রোক যে সুযোগটা দিয়েছে ফ্যাকশন থাকা পর্যন্ত, যদি আপনার র্যাঙ্কটাকে যদি অ্যাচিভ করিয়ে নিতে পারেন, এই র্যাঙ্কটা কিন্তু আজীবনকালের জন্য কিন্তু মানে ওই ঠিক নোট ফ্যাকশনের মতন আপনার কাছে রয়ে গেল, মাস্টার স্ট্রোক দিয়ে গেল। হোল্ড হয়ে থাকে, হ্যাঁ ওইটা একটা নতুন ব্যাপার। করে আপনাকে টিম আর কিছু ডেভেলপ করতে হবে না, ওই টিমটাই আপনার কাছে মানে আপনার আচ্ছা, মানে ওই কি বলে মানে আমাদের কাছে একটা কি বলে মানে কি আমি মানে আপনার ভাষাতে মানে রুজি রোজগার বলুন, আপনার ইনভেস্ট বলুন, আপনার কাছে বলুন, সবকিছু কিন্তু মাস্টার স্ট্রোক এই সুযোগটা কিন্তু বিশাল ভাবে একটা অপরচুনিটি দিয়ে রেখেছে। অনেকে ভাবছে শুধু ফ্যাকশনটা কিনলেই হবে। আমরা যারা যারা মার্কেটিং এ আছে, আমরা এইটুকু অভিজ্ঞতা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে, যে একবার এই যে মানে যে বলুন না স্পাইডার বলুন, অ্যাভেঞ্জার বলুন, বা আমাদের ওরিয়র বা লেজেন্ড ক্লাব, এই যে মানে রেখেছে, এটা কিন্তু মাস্টার স্ট্রোক নিজস্ব দায়িত্বের সাথে এই প্রমোশন কোটাগুলো র্যাঙ্কগুলো দিচ্ছে। এটা আগামী আগামী দিন যত প্রজেক্ট যত আসবে মাস্টার স্ট্রোক দ্বারা, যত কিছু আসবে, সবকিছু যখন এখানে মার্কেটিং হবে, নতুন করে টিম আর কাউকে সাজিয়ে তৈরি করতে হবে না। এই যে কার্বন হুম, প্রজেক্ট রেডি হয়ে আছে, হুম, যে কোনো হুম, সময় এটা হয়তো মানে লঞ্চ এর সাথে সাথে হয়তো শুরু হয়ে যাবে। হুম, তাই এইগুলো কিন্তু নতুন করে আমাকে আর কমিশনের জন্য নতুন করে টিম তৈরি করতে হবে না। এই সুযোগ কিন্তু একটা এক্সট্রা কিন্তু মানে বিশাল ভাবে দিয়ে রেখেছে। তা যাই হোক মাস্টারমশাই, আপনার বক্তব্য বলুন, অনেকক্ষণ মাঝখানে আমি কেটে দিলাম। না না ঠিক আছে, অসুবিধা নেই। বলছি আমাদের কাছে কি এরকম একটু বেশি টাইম আছে, যে যাতে করে এই র্যাঙ্ক পজিশন গুলো আমি কোনোদিন শুনিনি আর কি, বুঝতে পেরেছেন তো? সেটুকু হুম। ছোট করে দু চারটে যে র্যাঙ্ক আছে আর কি, কি কি করলে আমি কি কি হ্যাঁ, ফার্স্ট র্যাঙ্কটাই একটা বলুন, যে যেটা ফার্স্ট আসছে। জেনারেল ভাই একটু র্যাঙ্ক সম্বন্ধে হ্যাঁ, যারা আছেন এখানে একটুখানি একটু আলোচনা করিয়ে দেন। এখন তো একবারই টপে আচ্ছা, পৌঁছানো যাবে না, আপনি ফার্স্ট র্যাঙ্কটা বলে দিলেও যথেষ্ট হয়ে যাবে। অবশ্যই। তো আর কি আমি বলে ক্রাইটেরিয়া? দেবো আপনাকে, শুধু বলে দেবো না, আমি আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে আমি এই বিষয়টা নেক্সট। হালকা ফুলকা একটু প্রেজেন্টেশন করার জন্য আমি চেষ্টা করব। তো অলরেডি সেগুলো আমি ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমি দেখানোর জন্য চেষ্টা করব সবাইকে। নেক্সট নেক্সট দিন বলেন। হুম, হ্যাঁ, হ্যাঁ, আমি একদম একদম আসছি এক্ষুনি আপনার কাছে। বিষয়টা হচ্ছে আমাদের যে ফোল্ডার আমরা করে রেখেছিলাম, সেখানে সেটার মাধ্যমে প্রেজেন্টেশন দিলে কি হবে, আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। একটুখানি আপনারা একটু সময় নিচ্ছি। এখানে কোম্পানির বেঙ্গলি পিডিএফও রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন, ওটা পরবর্তী সময় আমরা নিয়ে নেব। অসুবিধা নেই। তো এখন আমরা আরেকটা বিষয় আপনাদের কাছে প্রেজেন্ট করব, সেটা হচ্ছে আমাদের প্ল্যানটা, র্যাঙ্কটা। দেখুন আমি র্যাঙ্কটা এখানে একটা সাজিয়ে রেখেছি। র্যাঙ্কটা আপনাদের জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি, ঠিক ঠিক ঠিক। এবার আপনি বুঝতে পারবেন। হুম, দেখুন এখানে 20 ভি লেখা আছে। আপনাকে হ্যাঁ, প্রথমে এই স্টেজটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? আপনি হ্যাঁ, নিজে একজন সেলফ ভ্যালিডেটর হলে, আপনি একজন সেলফ ভ্যালিডেটর যতজনকে আপনি ডাইরেক্ট রেফার করবেন, তত আপনি হুম, 5% করে আপনি ইনসেনটিভ পেতে থাকবেন। আর আপনার যখন ওই রেফার করা টিম আর যাদেরকে রেফার করেছেন তারাও যদি কাউকে রেফার করে, মানে আপনার ডাইরেক্ট টিম, আপনার ইনডাইরেক্ট টিম, সমস্ত টিম মিলে 20 জন ভ্যালিডেটর হলে, এখানে এই 20 ভি, এটার মানে হলো 20 জন ভ্যালিডেটর। আর 20 জন ভ্যালিডেটর টোটাল 1 লক্ষ টাকার যদি ফ্র্যাকশন বিজনেস করে, তাহলে তিনি হয়ে যাচ্ছে স্প্যাটার্ন। এটা হচ্ছে প্রথম র্যাঙ্ক। স্প্যাটার্ন র্যাঙ্ক হলে তিনি কি পাবেন না, 10% ডাইরেক্ট থেকে তিনি 10% পাবেন। আর তার যে ইনডাইরেক্ট থাকবে, সেই ইনডাইরেক্ট থেকে তিনি 5% তিনি ইনসেন্টিভ পেতে থাকবেন। যতবার ফ্র্যাকশন বাই হবে, ততবার তিনি সেখান থেকে জিএসটি বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে তার উপরে তিনি 5% ইনডাইরেক্ট থেকে কমিশন পাবেন এবং ডাইরেক্ট থেকে 10% পাবেন। ঠিক আছে, এটা গেল ফার্স্ট র্যাঙ্ক। ফার্স্ট র্যাঙ্ক যখন আপনার হয়ে গেল, তার মানে আপনার ক্যাটাগরিতে আপনার হয়ে গেল 20 জন এবং 1 লক্ষ টাকার বিজনেস, আপনি একজন স্প্যাটার্ন হয়ে গেলেন। ঠিক আপনার যখন এইরকম ধরনের স্প্যাটার্ন দুটো হবে, আপনার আলাদা আলাদা উইংস থেকে, মনে করুন আপনি এরকম রয়েছেন, আপনার এক সাইডে একটা স্প্যাটার্ন হলো, আরেক সাইডে আরেকটা স্প্যাটার্ন হলো।
আপনার অন্য সাইটে অন্য স্প্যাটার্ন হতে পারে, নাও হতে পারে, অন্যান্য আরো দিকে আপনার মেম্বার আছে, কিন্তু আপনার যে কোনো দুটো উইংস থেকে আপনার দুজনকে স্প্যাটার্ন হতে হবে, আলাদা আলাদা উইংস থেকে। দুটো স্প্যাটার্ন হলে আপনি হয়ে যাবেন স্পাইডার। সেই স্পাইডারটা কিভাবে হবেন সেটা আপনাদের দেখাবো। দেখুন, এবার আপনি দেখতে পাবেন স্পাইডার হতে গেলে আপনি যেমন স্প্যাটার্ন হয়েছেন, আপনি দুটো মানুষকে স্প্যাটার্ন করবেন আপনার উইংস থেকে, এরকম দুজন ব্যক্তিকে স্প্যাটার্ন করবেন। আর স্প্যাটার্ন করলে আপনি চলে যাবেন স্পাইডারের র্যাঙ্কে। আর স্পাইডারের র্যাঙ্কে গেলে আপনার এই টোটাল যে স্প্যাটার্ন দুটো হলো এবং আপনার যে আলাদা আউট কমিউনিটি মেম্বার আছে, সেখানে মিলে আপনার টোটাল 5 লক্ষ টাকার বিজনেস হতে হবে। 5 লক্ষ টাকার বিজনেস হলে আপনি স্পাইডার থেকে আপনি কমিশন পাবেন 15% ডাইরেক্ট থেকে। ঠিক আছে, 15% ডাইরেক্ট থেকে। আর মনে করুন এই ব্যক্তি এখনো স্প্যাটার্ন হয়নি, ঠিক আছে, অন্য একজন ব্যক্তি স্প্যাটার্ন হয়েছে, এরকম একজন ব্যক্তি স্প্যাটার্ন হয়েছে, তাহলে এও স্প্যাটার্ন, এই ব্যক্তিটা স্প্যাটার্ন হয়নি। তাহলে কি হবে, আপনি স্পাইডার হলেন, 15% পাচ্ছেন। এবার এই যে ব্যক্তি স্প্যাটার্ন হয়নি, এর টিম যত কাজ করবে সেখান থেকে আপনার 10%-এর গ্যাপ কমিশনটাও আপনি পাবেন, ঠিক আছে। আবার 5%-এর আনলিমিটেড র্যাঙ্ক থেকে আপনার লেভেল থেকে আপনি ইনকাম পাবেন। অতএব আপনার যেখানে গ্যাপ থাকবে সেই গ্যাপের কমিশনটা আপনি পাবেন, আবার আনলিমিটেড লেভেল থেকে আপনি 5% কমিশন পাবেন। আর এর পরবর্তী র্যাঙ্কে আপনি যখন যাবেন, তখন আপনার ঠিক অ্যাজ ইট ইজ, আপনার যেমন স্প্যাটার্ন দুটো করেছেন, স্পাইডার হয়েছেন, তখন আপনি দুটো স্পাইডার যখন করবেন, তখন আপনার কাছে আরো পরবর্তী একটা র্যাঙ্ক আসবে, সেটা হচ্ছে অ্যাভেঞ্জার। আপনার ওই দুটো উইংসে যারা স্প্যাটার্ন হয়েছিল তারা স্পাইডার হয়ে যাবে আগামী দিনে। যখন তারা স্পাইডার হবে, অতএব তারাও 5 লক্ষ টাকার বিজনেস এবং স্পাইডার হলো, তখন আপনার দুটো ব্যক্তি 5-5-10 লক্ষ টাকার বিজনেস করলো, আর আপনার আউট থেকেও আপনি আরো 5 লাখ টাকার বিজনেস করে মোট 15 লক্ষ টাকার বিজনেস করলেন। আর দুটো ব্যক্তিকে আপনি স্পাইডার বানালেন, আপনি হলেন অ্যাভেঞ্জার। আর অ্যাভেঞ্জারে দেখুন এখানে 20% আপনার ইনস্টেন্টিভ রয়েছে আপনার ডাইরেক্ট, আর ইনডাইরেক্ট 15% এবং 10% গ্যাপ কমিশন, যেটা যেটা যেখানে যেখানে গ্যাপ থাকবে আপনি পাবেন, এবং আনলিমিটেড লেভেল থেকে আপনি 5% ইনসেন্টিভ পেতে থাকবেন, ঠিক আছে। তাহলে আপনার ডাইরেক্ট থেকে আপনি যত ডাইরেক্ট থাকবে, মানে এই স্পাইডার এরাও যদি কোনো সময় পারচেস করে, এদের থেকেও আপনি 20% পাবেন, কারণ আপনার ডাইরেক্ট 20%। তো এই হিসাবে আপনার কাছে অপরচুনিটি থাকবে ম্যাক্সিমাম আপনার আর্নিং করার। এবারে হচ্ছে যখন ওই দুজন স্পাইডার অ্যাভেঞ্জার হয়ে যাবে, তখন আপনার দুটো উইংসে কি হবে, দুজন অ্যাভেঞ্জার হয়ে যাবে। আর দুজন যখন অ্যাভেঞ্জার হয়ে যাবে, তখন আপনার ঘটনাটা কি ঘটবে, তখন আপনি চলে আসবেন অরিয়াস ক্লাবে। এই ব্যক্তিও অ্যাভেঞ্জার হয়ে গেল, এই ব্যক্তিও অ্যাভেঞ্জার হয়ে গেল। আপনার ইনকাম, আপনার ডাইরেক্ট থেকে কিন্তু আপনি 20% ইনসেন্টিভ যেটা পান ওটা পাবেন, কিন্তু এই লেভেল থেকে কোনো ইনকাম আসবে না, এই লেভেল থেকেও কোনো ইনকাম আসবে না। আপনি আর আনলিমিটেড লেভেল থেকে কোনো দিক থেকে আর কোনো ইনকাম পাবেন না। আপনার ডাইরেক্ট থেকে শুধুমাত্র আপনি 20% পাবেন, মানে এরা যদি কোনো সময় পারচেস করে তাহলে আপনি 20% পাবেন, ঠিক আছে। এইবারে দেখা যাচ্ছে আপনি এই যে 1% সিটিও, আপনি ওয়ারিয়াস হওয়ার জন্য আপনাকে 1% সিটিও পাবেন। তার জন্য আপনাকে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে এই 15 লক্ষ টাকার বিজনেস আর এই 15 লক্ষ টাকা, মোট 30 লক্ষ টাকার বিজনেস দুজন অ্যাভেঞ্জারে হয়ে গেল। আর আপনার 30 লক্ষ টাকার বিজনেস হলো, আর আপনার আউট কমিউনিটি বা আপনি নিজে আর অন্যান্য দিকে মিলে আরো 10 লক্ষ টাকার বিজনেস করে টোটাল 40 লক্ষ টাকার বিজনেস করলেন, আর দুজন অ্যাভেঞ্জার হলো। তাহলে আপনি এই ওয়ারিয়ার্স ক্লাবের 1% সিটিও, অর্থাৎ কোম্পানির টার্নওভার থেকে আপনি 1%, এখান থেকে কোম্পানির টোটাল প্রোডাকশন থেকে, টোটাল বিজনেস থেকে আপনি 1% টার্নওভারের আপনার এখানে যতজন ওয়ারিয়ার্স ক্লাব মেম্বার থাকবে আপনার মতো, তাদের মধ্যে সেই 1%টা ডিস্ট্রিবিউট করা হবে। এইভাবে আপনার কাছে এখানে একটা ম্যাক্সিমাম ইনসেন্টিভ রয়েছে। এবং তার পরবর্তী রয়েছে, যখন আপনার ডাউনলাইন দেখা যাবে আপনার দুটো ওয়ারিয়ার এসে গেল, মানে আপনার ওই যে ব্যক্তি অ্যাভেঞ্জার ছিল তারা ওয়ারিয়ারে চলে আসলো, অর্থাৎ তারাও 40 লক্ষ টাকার বিজনেস কভার করলো। তাহলে আপনার 40-40-80 লক্ষ টাকার বিজনেস হয়ে গেল। আর আপনার এন্টায়ার কমিউনিটি থেকে দেখা যাচ্ছে আরো 20 লক্ষ টাকার বিজনেস হয়ে গেল, সেখানে আপনার টোটাল 1 কোটি টাকার বিজনেস হলো। তখন আপনি
1% থেকে আপনি শিফট করে আপনি 2% সিটিও পাবেন কোম্পানির টার্নওভার থেকে। এই হচ্ছে আপনার আহ, সম্পূর্ণ আপনার লেভেল ইনকাম, যেটাকে আপনার অরিয়েস ক্লাব হচ্ছে 1%, এবং লেজেন্ড ক্লাবে আসছেন আপনি ক্লাব 2, যেটাকে আপনার 2% সিটিও বলা হয়। এইভাবে আপনি এখান থেকে আপনি লেভেল ইনকাম করতে পারেন এবং কমিউনিটি বানিয়ে আপনি এখান থেকে কমিশন আর্নিং করতে পারেন। তাহলে আমরা যেটা বললাম, শুরু করবেন শুধুমাত্র ভ্যালিডেটর 5%। আপনি আজকে ভ্যালিডেটর আছেন মানে যতজনকে ফ্র্যাকশন পারচেস করাবেন বা সেল করবেন, আপনি ডাইরেক্ট আপনি 5% করে ইনস্টেন্টিভ পাবেন। কিন্তু আপনার যেহেতু যতক্ষণ না আপনার এই 20 জন কভার হচ্ছে এবং 1 লক্ষ টাকার বিজনেস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার যে টিম আপনি করেছেন সেই টিম যদি কাউকে রেফার করে, তাদের থেকে আপনি কোনো ইনকাম পাবেন না। মানে আপনি আনলিমিটেড লেভেল থেকে ইনকাম পাবেন না, আপনার ডাইরেক্ট থেকে পাবেন। ধরে নিন আপনি এরকম রয়েছেন, ঠিক আছে? এখন আপনি এদেরকে ডাইরেক্ট আপনি যুক্ত করেছেন, এই সবার থেকে আপনি 5% করে পাবেন। এখন এরাও যদি কাউকে যুক্ত করে, তাহলে আপনার কাছে কি হবে, এই লেভেল থেকে কোনো ইনকাম যাবে না আপনার কাছে। এই লেভেলের ইনকাম এখানে যাবে, এই লেভেলের ইনকাম এখানে যাবে, ঠিক আছে? আর আপনি যদি যতগুলো ডাইরেক্ট করবেন সেইগুলো আপনার কমিশন আপনি পাবেন 5% করে। এইভাবে আপনার টোটাল টিম, এই এই এইসব সব টিম আপনার কাউন্টেড হবে। মানে এখানে ধরুন উপরে 4খানা হলো, নিচে 2খানা হলো, 6খানা, আবার এর নিচে দেখা যাচ্ছে এরকম 2জন হয়ে গেল, তার নিচে 2জন হলো। এইভাবে আপনার এন্টায়ার টিম মিলে আপনার যখন 20 জন হয়ে যাবে, তখন আপনি স্প্যাটার্ন র্যাঙ্ক পাবেন। আর মানে স্প্যাটার্ন সব হলে বাইর থেকে কমিশনটা তখন হ্যাঁ, সব বাইর তখন থেকে পাওয়া যায়। হ্যাঁ, তখন আপনি কমিশনটা আনলিমিটেড লেভেল থেকে 5% পাবেন। আর স্প্যাটার্ন হওয়ার জন্য আপনি ডাইরেক্ট টিম থেকে 10% পাবেন। এইভাবে আপনার র্যাঙ্ক শিফট হতে থাকবে। 10% থেকে আপনি 15%-এ পৌঁছাবেন, 15% থেকে আপনি অটোমেটিক আপনি 20%-এ পৌঁছাবেন, এবং 1% সিটিওতে পৌঁছাবেন, এবং 2% সিটিওতে পৌঁছাবেন। তো এই আচ্ছা হচ্ছে আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকের জন্য একটা বিগেস্ট অপরচুনিটি রয়েছে। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। যদি এবারে হ্যাঁ, যদি আর আপনার নেক্সট আর বাকি অন্য কোনো প্রশ্ন থাকে আপনি জানাতে পারেন। অন্য প্রশ্ন বলতে মানে এরপরে যখন এই নোট সব সেল হয়ে যাবে, তখন তো আর এইসব হুম। টিম টিম তৈরি করার ব্যাপার থাকছে না, হ্যাঁ না না নাকি? না না, এসব আর তো আর এইটা তৈরি করার ব্যাপার থাকছে না। ব্যাপার থাকছে না, তার মানে এটা একটা অপরচুনিটি উইদিন এ সার্টেন পিরিয়ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একদম বলছি এটা একদম একটা অপরচুনিটি কনফাইন্ড উইদিন এ সার্টেন পিরিয়ড, তাই তো? একদম 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 100%। ঠিক আছে, এই এটা মুহূর্তে একটা আর আমার কিছু বলার নেই। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শেষ করছি। সবাই ভালোভাবে চলুন, সবাই মিলে এগিয়ে নিয়ে যাই, এই হ্যাঁ হ্যাঁ, কথা রাখছি আর কি। ঠিক একদম আছে। একদম। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো আফজল স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা বাকি গেস্টদেরও নিয়ে নেবো এক এক করে। তো আমাদের পরবর্তী গেস্ট যিনি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের এখানে, আমি দেখেছিলাম, সরি, এখানে তিনি হয়তো ইতিমধ্যে লিফট নিয়েছেন। তো সাগর সাপুই স্যার, আমি আপনাকে আনমিউট করছি। সাগর সাপুই স্যার, আপনি নিজেকে যদি একটু আনমিউট করেন হ্যাঁ স্যার, স্যার, আমি আপনার যদি কোনো অপিনিয়ন থাকে। হ্যাঁ, যদি আপনার কোনো, আপনি তো অনেকক্ষণ ধরে আমাদের প্রেজেন্টেশন শুনছেন, কম বেশি আপনার যদি, আপনি প্রতিদিন কম বেশি আসেন আমাদের জুম সেশনে, আমরা লক্ষ্য করি, কিন্তু হয়তো আমরা কাউকে আনমিউট করার মতন কার কি সাজেশন আছে, বক্তব্য মতামত আমরা জানতে পারি না। তো এই জন্য আমরা সবাইকে আজকে একটা সুযোগ আমরা রাখছি, সবাই সবার জন্য কথা বলবো, জানবো কার কি মতামত, সাজেশন, কোথায় কি প্রবলেম হচ্ছে। তো আপনারা যদি কোনো অপিনিয়ন যদি জানান। হ্যাঁ স্যার, বলছি কি, আমি 2025 সালের ওই জুলাই মাসের ওই মাঝামাঝি নাগাদ এখানে আমি ফ্যাকশনটা নিয়েছিলাম, তা আচ্ছা। পলাশ বাবুর হাত ধরে। হুম। ও পলাশ বাবু, তার পলাশ দা সিনিয়র হচ্ছে আমাদের গোপাল দা। হ্যাঁ তা হ্যাঁ। আমি একবারও কিন্তু ওনার কাছে জানতে চাইনি যে বিষয়টা কি। হুম শুধু আমার ফোন করেই বলেছিল, সাগরদা তুমি প্যান কার্ড আর আধার কার্ডটা আনবে। তা হুম। আমি রীতিমতো বিকালে গিয়েছিলাম, উনি আমার এটা করে দেয়, কিন্তু আমি তখনও জিজ্ঞাসা আচ্ছা। করিনি বিষয়টা কি। এইবার 15 দিন, একদম। দিন 15 পরে পলাশদা আমার ফোন করে ডাকে, তা বলে সাগরদা হুম। আজকে আমি ছুটিতে আছি, তুমি আসো। তা আমি গেলাম, বললে তুমি তো কোনো কিছু জানতেই চাইলে না, আমি আনতে বললাম, তুমি জিনিসটা আনলে আর ওটা করে নিলে, বিষয়টা তো ভালো মন্দ একবার আচ্ছা। জিজ্ঞাসা করা দরকার ছিল। আমি পলাশদার আচ্ছা। একটা কথাই বলেছিলাম যে মরলে জাত বদ্যির হাত ধরে মরা ভালো। আচ্ছা। আর আচ্ছা।
আমার গুরুজনরা বিশেষ করে বাবা বলে গেছে যে ভালো মানুষের পথ অনুসরণ করে যদি তুমি ঠকেও যাও তাতে কোনো অনুশোচনা হবে না। কেন ভালো মানুষের পথটা সবসময় বেশিরভাগই ভালো হয়। আমি নেগেটিভ হয় না বলবো না, হয়তো দেখা যাচ্ছে শতকরা দুটো একটা জায়গায় একদম। ভুলভ্রান্তি হয়ে থাকে। হ্যাঁ, ওটা বাই চান্স ঘটে যায়। হ্যাঁ, সেই হিসাবে আমি নিজেকে বিশেষ করে আমি ভাবি এখনো পর্যন্ত হয় আমার বাবা কিছু ভালো কাজ করেছিল বা আমি কি ভালো কাজ করেছি যার জন্য কিন্তু আজকের এই এমএসটি ব্লক চেনে আমি আসতে পেরেছি। এটা একদম সত্যিকার আমার কাছে গর্বের বিষয়, আমি গর্ব করে বলছি একদম যে একদম। অনেক জায়গায় অনেক সিস্টেমে মানুষ ঠকেছে এবং আমরাও কম বেশি ঠকেছি, কিন্তু এমএসটি ব্লক চেনটা 2030 সাল, স্বপন স্যার বারবার বলে যে 2030 সাল পর্যন্ত আপনারা কয়েন হোল্ড করে রাখুন। হ্যাঁ 2030 হ্যাঁ সাল 30 সালে তো অটোমেটিক আমি এই জুম সেশন থেকে যেটুকু ধারণা পাচ্ছি পার কয়েন অটোমেটিক 10,000 ছাড়িয়ে যাবে। কিন্তু আমি আমার এই সাধারণ বুদ্ধি দিয়ে আমি যেটুকু বিটকয়েন বা সোলানা এথেরিয়ামের যে পরিসংখ্যান হিসাবে, যেমন 2008 সালে আমাদের বিটকয়েন এসেছিল ওই জিরো, মানে মানে যার কোনো মূল্যই ছিল না। আজকের হ্যাঁ মানে মার্কেট ডাউনে এসে 1,17,00,000 প্লাস হয়ে গেছিল মনে হচ্ছে, এই 1,17,00,000, সেখানে হয়তো হ্যাঁ আজকে 70-75 লক্ষে এখন দাঁড়িয়ে আছে। তা সেই অতটাই যাব না, কিন্তু আমি বলছি আগামী 10 থেকে 15 বছরের মধ্যে বিটকয়েন ছাড়িয়ে যাবে, মানে আমার সাধারণ আইডিয়া দিয়ে আমি বলছি, মানে এদের এই একদম। বিটকয়েন একটা একটা অ্যানালিসিস বুঝতে একদম পেরেছি। অনেকে এটা বাস্তব, অ্যানালিসিস করে, হ্যাঁ ঠিক এটা ঠিক। বাস্তবিক। কেননা এটা আমাদের যেহেতু নাম্বার 1 ব্লক চেন, প্রতি 3 সেকেন্ডে যদি 200 করে ব্লক তৈরি হয়, আজও পর্যন্ত সেই এই যত ব্লক চেন এসছে তাদের এর একদম ধারবারেই নেই। হ্যাঁ, তা একদম এক্সাক্ট। বিষয়টা আপনি যেভাবে আমাদের শেখাচ্ছেন, আমি এর সঙ্গে আর একটু অ্যাড করে বলবো যে আমাদের অনেকেই, ধরো আমি বিশেষ করে ফোন সম্বন্ধে খুব একটা ঘাটাঘাটি করতে পারি না স্যার, মানে আচ্ছা। ফোনের বিষয়ে আমি একদমই অজ্ঞ, মানে আমি ফোন পে টাকা পয়সা হুম, অ্যাকচুয়ালি পাঠানো ছাড়া খুব বেশি জানি না। তা সেই হিসাবে তাও তো আমি অনেক জানেন। হ্যাঁ, মানে সেই ফোনের বিষয়ে আমি খুবই কাঁচা। তা এই জন্য আমি একটা অনুরোধ বললেও আপনি ভাববেন হ্যাঁ যে আগামী দিনে মানে হুম, ব্লক চেনের বেসিক গাইডলাইন হিসাবে একটা যদি বই আপনারা এখান থেকে তৈরি করতে পারেন, হ্যাঁ। তাহলে আগামী দিনে তো যারা ওটা, হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা খুবই ভালো কথা। আমি এই বিষয়ে একটা বাংলা পিডিএফ ফরম্যাটের একটা বই আমি করার জন্য খুব প্ল্যানিং এ রয়েছি। তা কি জানেন, মানে ওই রাইটিং করা আর ওটা পরে এডিটিং করে প্রতিটা ফাইল জুড়ে একটা পেজ তৈরি করা একটা ভালো রকম সময় সাপেক্ষের ব্যাপার। এই হ্যাঁ জন্য হ্যাঁ হয়ে উঠছে না। সবকিছু ঠিক, ইংলিশে রয়েছে, এগুলোকে ট্রান্সলেট করে করে তো বানাতে হবে, তো অনেক সময় হ্যাঁ সাপেক্ষের জন্য এটা হয়ে উঠছে না। তো ঠিক, বাংলায় করতে হবে, কারণ বাংলায় এগুলোর অভাব রয়েছে। তো হ্যাঁ ইংলিশে ইংলিশে অনেক বুক আছে, তো অলরেডি প্রচুর বুক আছে ইংলিশে। তো হুম। যদি আপনি বলেন তাহলে আমি ইংলিশে কিছু বুক আপনাকে প্রোভাইড করতে পারবো, অসুবিধা হবে না। না না স্যার, দেরি হয় হোক, বাংলাটাই হলে যে সুবিধা হয়, কেন ইংলিশে হুম পড়তে হুম পারবো, সব মিনিংস করতে পারবো না, এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বিষয়। সেটাই। বাংলা হলে আপনি অনেক কিছু বুঝতে পারেন, এবং আমি আরো সরল সরল হিসাবে বাংলায় একদম পিকচার, ওখানে ছবি আকারে বোঝানোর জন্য সেইভাবে তৈরি করার জন্য আমি চেষ্টায় রয়েছি, যেটা ওরা বোঝাচ্ছে। যেমনটাই আমাদের স্বামী বিবেকানন্দ, তারপরে আমাদের যে আপনার যিনি আমাদের বর্ণ পরিচয় করেছেন, ঠিক আছে। তো ঠিক হ্যাঁ হ্যাঁ সেরকম মানে বিষয়টা অনেকটা সহজ করার জন্য ঈশ্বরচন্দ্র চেষ্টা করব। বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো উনি যে এই বিষয়গুলো উনি সহজ করেছিলেন, যে বর্ণ পরিচয় একটা মানে বর্ণকে তিনি কত সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে বোঝানোর জন্য মানে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। স্বরবর্ণকে ভেঙে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণকে ভেঙে আমাদের কাছে কত সহজ সরল একটা বাক্য আমাদের কাছে তুলে দিয়েছেন, সেই ভাষায় আজকে আমরা কথা বলছি। আহ, তো এইরকম ভাবে আমরা ওই এমন একটা মানে সিস্টেম করতে চাইছি, যে বুক তো তৈরি করা হবে, কিন্তু বুকটার ভাষাটাকে নিয়ে এমন কিছু ভিজুয়াল, এমন কিছু ছবি সেখানে ব্যবহার করা হবে যেন পিকচারের মাধ্যমে সে যেন 80% ওখানে অনেক কিছু বুঝতে পারে, আর হ্যাঁ বাকিটা সে
ওই দু এক লাইন লেখা থাকলে সে বুঝে যাবে। তো সেরকম হুম, করার চেষ্টা করছি, সময় লাগতে পারে, পেয়ে যান। ঠিক। তো আর স্বাগত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার যদি নেক্সট যদি আর কিছু প্রশ্ন থাকে জানাতে পারেন। ঠিক ঠিক আছে, আর একটা বিষয়, আমার হ্যাঁ। ডাইরেক্ট ডাইরেক্ট জয়েনিং বলতে পারেন, মানে আমি ডাইরেক্ট ফ্যাকশন করিয়েছি এই পর্যন্ত 10 জনার। হুম। হুম। মোটামুটি বিজনেস হয়ে আছে ওই 82 লক্ষর কাছে, মানে ওই না 22 লক্ষ বাদ আছে, এই 22,000 মতো বাদ আছে। বাই। আচ্ছা আচ্ছা। তো কিন্তু 22,000 মতো বাদ আছে আজকের ডেটে। আপনি যদি দেখেন আপনার 4 থেকে 5 খানা প্ল্যাটফর্ম নিচের মতো সেল করলে একটা ভালো বিজনেস ওখান থেকে এমনি বেরিয়ে আসবে। আর এই কটা কমিউনিটি মানে আপনার বেশি বিজনেস করার দরকার নেই, আপনি শুধু একটা করে প্ল্যাটফর্ম দিয়ে আপনি যদি ম্যানটাকে বাড়ানোর টার্গেট নেন, আপনার দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। আপনার ওদিকে বিজনেসটাও কভার হয়ে যাবে, আর এদিকে আপনার কমিউনিটিটাও বিল্ড আপ হয়ে যাবে, আপনি একটা র্যাঙ্ক অ্যাচিভ করে যাবেন। হ্যাঁ, এটা অনেকের বলছি কিন্তু শুনছে, কিন্তু মানে সেই আগের মতো মানি হুম। মার্কেটের মতো অনেকে ভেবে মানে সরে যাচ্ছে আর কি। আমি চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না। হ্যাঁ হ্যাঁ দেখি হ্যাঁ, লাস্ট তাদেরকে পর্যন্ত। বলবেন, হ্যাঁ, তাদেরকে বলবেন যে দেখুন, এমএসটি ব্লকচেনের যে অফিসিয়াল ওয়েবসাইট mstblockchain.com, শুধু বলবেন আপনি ওই পেজটাকে পড়ে আমাকে জানান। ওই পেজের মধ্যে কোথায় কি আছে আপনি নিজে খুঁজুন, আর খুঁজে কোথায় কি ভুল আছে শুধু ওই ভুলটা আমাকে তুলে আমাকে একটু বুঝিয়ে দেন। কারণ যদি ভুল হয় তাহলে আমিও বেঁচে যাব, আমার হুম, সঙ্গে আরো অনেক ব্যক্তি আছে তারাও বেঁচে যাবে। তো আপনি যদি এটা একটু ব্যাখ্যা করে দেন ভালো হয়। তো এটা দেখার জন্য আপনি তাকে 1 সপ্তাহ 1 মাস সময় দিয়ে দেন, যে আপনি 1 সপ্তাহ 1 মাস ধরে আপনি ওটাকে একটু দেখুন, পড়ুন, তারপরে বলুন। আমি যদি ঠিক। কিছু বলি আমার কথা বলার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হতে পারে, তা আমি একটা হুম, অফিসিয়াল ওয়েবসাইট বলছি, এটাকে আপনি খুঁজুন, দেখুন, সমস্ত তথ্যের মধ্যে দেওয়া আছে। যে কি না, mstblockchain.com, আপনি গুগলে গিয়ে সার্চ করুন, তার সমস্ত তথ্য বার করুন। যদি ভালো লাগে তাহলে অন্য কারোর কাছে না গিয়ে, আপনি যেহেতু আমার কাছ থেকে এই বিষয়টা সর্বপ্রথম শুনেছেন, তাই আমার কাছে রেজিস্ট্রেশনটা করবেন। যদি রেজিস্ট্রেশন করেন, এইভাবে আপনি তার কাছে বলবেন। এইভাবে দেখবেন, আপনি করুন, আপনার বিজনেস ইজিলি ভাবে, সহজ ভাবে উঠে আসবে। আচ্ছা স্যার, আরেকটা বিষয় হচ্ছে আমি ওই আমাদের এই মানে যেটা জুম সেশনে চালাতে যে একটু মানে যে খরচটা হচ্ছে, হ্যাঁ আমি এটা হ্যাঁ তো মানে মানে পাঠাতেই পারছি না, যে কম বেশি আমি যতটুকু পারবো দেবো। আমি সাইবার ক্যাফেও গেলাম, ও বলছে বলে এর ও বলছে বলে আমি কিভাবে পাঠাবো, এর একটা কি স্ক্যানার না কি চাই। তাই এই হ্যাঁ জন্য হ্যাঁ। আমি এটা কিভাবে ওই তো মানে আমি তো নিজে পারবো দেখুন, না। আমি আপনার কাছে একটা স্ক্যানার আমি অলরেডি ডিসপ্লেতে শো করেছি, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। এটা দেখুন, ওপরে লেখা আছে জিশান মোবাইল। এই জিশান মোবাইল আমার দোকানের নাম। আমি এখন আমার দোকানে বসেই আপনাদের কাছে জুম প্রেজেন্টেশন করছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? যেহেতু ঠিক আমি আছে। যে কম্পিউটার দ্বারা এই ডেস্কের মাধ্যমে আমি আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি, আমার এই ডেস্কে ক্যামেরা সেট আপ নেই, যার জন্য আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। না হলে আমি আপনাদের কাছে লাইভ দেখাতে পারতাম, বা আমি এখন কোন পজিশনে আছি, আমার সবটা কেমন, আমি সবকিছু আপনাদের ভিজুয়ালি দেখাতে পারতাম। তো স্যার আমি বলছি কি, বিষয় হচ্ছে আমার, এই স্ক্রিনশটটা এটা কোন জায়গায় গেলে আমি বের করতে পারবো? আপনার গ্যালারিতেই থাকবে, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনার গ্যালারিতে থাকবে, দেখবেন জিশান মোবাইল এই স্ক্রিনশটটা থাকবে। ওখানে আপনি ফোন পে, গুগল পে, পেটিএম, ভীম পে, যে কোনো ইউপিআই মাধ্যমে আপনি এখানে আপনার সামর্থ্য মতো আপনি ঠিক আছে, পে করবেন। থ্যাংক তো ইউ স্যার। অসংখ্য তাহলে ধন্যবাদ। হ্যাঁ, বিষয়টা হ্যাঁ। মোটামুটি স্যার তো আমি বুঝতে পেরেছি, কিন্তু ওই মানে বলাটা খুব একটা পারি না, ওই জন্য বলতে চাই না আর কি। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক অসংখ্য আছে। ধন্যবাদ আপনাকে। সেই সঙ্গে বাকি গেস্টদেরও নিয়ে নেবো একটু। স্বাগতদা, আপনি সঙ্গে থাকুন, আমাদের বাকি গেস্টদের কথা একটু শুনি। হ্যাঁ। তো চলুন, আমাদের কাছে এখানে রয়েছেন এমএসটি ব্লক চেন স্পাইডার, যথাসম্ভব গোপাল দা হতে পারে। আমি আনমিউট অপশন দিলাম, নিজেকে আনমিউট করুন গোপাল দা। আমার অ্যানালিসিস যতদূর যদি ভুল না হয়ে থাকে, তাহলে গোপাল দা, না হলে কমল। এই হয় গোপাল দা, নাই আপনার মঙ্গল, দুজনের মধ্যে একজন হবে। এমএসটি ব্লক চেন স্পাইডার, নিজেকে আনমিউট করুন। দেখছেন, করছেন না। তো যাই হোক, সময় অতিবাহিত করবো না। ধনঞ্জয় স্যার, আপনি নিজেকে একটু আনমিউট করতে পারেন, যদি কোনো ওপিনিয়ন সাজেশন থাকে দিতে পারেন। ধনঞ্জয় স্যার। হ্যাঁ জয়নুল্লাহ,
হ্যাঁ, হ্যালো, আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। তো আমার কথাটা আপনারা অস্পষ্ট শুনলেও শুনতে পারেন, এবং না না, আমিও একদম মাঝে মাঝে ক্লিয়ার, তাহলে আমি খুব ভালো ক্লিয়ার হয়েছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ। যাই হোক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এই কিছুক্ষণ হলো ঢুকলাম। তো আমার মনের হুম মধ্যে একটা প্রশ্ন আছে। হুম। সেটা হচ্ছে ওই যে আমাদের 10,000 কুপন আছে না, হ্যাঁ হ্যাঁ 10,000 কুপনের মধ্যে পার 40টার জন্য একটা কুপন, এইটা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, যদি একটু আরো একটু ক্লিয়ার করে বলেন। হ্যাঁ, 10,000 কুপন, মনে করুন 10,000 কুপন কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, টোটাল। আর 10,000 থেকে হ্যাঁ, অলরেডি 1,000 কুপন অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে, তাহলে এখন রয়েছে 9,000 হয়ে কুপন। গেছে। আমি 5টা ফ্যাকশন কিনলে একটা কুপন পাবো। হ্যাঁ, এখন 9,000 কুপন কি আছে, অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এইবারে আচ্ছা। 5টা ফ্র্যাকশন কেউ যদি পারচেস করছে, সে একটা কুপন পাচ্ছে। আবার 5টা ফ্র্যাকশন হুম কেউ পারচেস করছে, একটা কুপন পাচ্ছে। বা যে 5টা প্রথমে পারচেস করেছিল, সে যদি আবার 5টা পারচেস করে, সে আবার একটা কুপন পাচ্ছে। এইভাবে হুম প্রতি হুম। 5 ফ্র্যাকশনে আমাদের কাছে কুপন, মানে যে বাই করছে সে পারচেস করতে পারছে। অথবা কারো টিমে, কোনো লিডারের টিমে তার ডাইরেক্ট মেম্বার যদি 15 পিস ফ্র্যাকশন পারচেস করে, তাহলে তার লিডার, তার আপলাইন একটা কুপন পাচ্ছে। তাহলে এইভাবে কুপন আচ্ছা। ডিস্ট্রিবিউট হচ্ছে, ঠিক আছে। হয় 15টা আমি সেল করতে পারি ডাইরেক্ট, তাহলে আমি একটা কুপন পেতে পারি, বা যে ব্যক্তি নিজে 5টা ফ্র্যাকশন পারচেস করবে, সেও একটা কুপন এখান থেকে পেতে পারে। তাহলে এখানে কুপনের এইভাবে অপরচুনিটি চলছে। এবারে 10,000 কুপন, ঠিক আছে, 10,000 কুপনকে যদি 250 লাকি ড্র দেওয়া হয়, তার মানে 4 ভাগের 1 ভাগ পুরস্কার পাওয়া যাচ্ছে, হুম। ঠিক আচ্ছা। আছে। এই 250 লাকি ড্র যেটা হচ্ছে, তাহলে এটা হিসাব করলে দেখা যাবে যে আমাদের এই 250 ব্যক্তিকে যদি 10,000 দিয়ে ভাগ করা যায়, তাহলে 40 আসবে, হুম ঠিক আছে। দশ হুম। হাজার কে 250 দিয়ে তুমি ভাগ করলে, ঠিক আছে, দেখা যাবে 40 আসবে। সরি, 10,000 ভাগফল দেবে, ঠিক আছে, 250 দিলে তোমার কাছে 40টা আসবে। তাহলে 40টা আসা মানে কি, প্রত্যেক একটাই 40টা, মানে 40-এর মধ্যে একটা লাকি ড্র বার হচ্ছে, এই 250 কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম হুম। 40টা কুপন যদি ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা লাকি ড্র 250-র মধ্যে সে একজন হচ্ছেই হচ্ছে, গ্যারান্টেড, ঠিক আছে। আচ্ছা। বিষয় বোঝা গেল? মানে 40টা কুপন যদি তোমার কাছে থাকে, তাহলে মনে করবে যে তোমার কাছে একটা কুপন অবশ্যই লাকি ড্রর মধ্যে আসবে, কারণ আচ্ছা। 40টা কুপনের মধ্যে একটা লাকি ড্র আসবে, কারণ 250 জনকে তো পুরস্কার দিতেই হবে। এখানে হ্যাঁ, 40টাই আবার আর বুঝতে লেগে যেতে পারে, ঠিক আছে, এই এখানে হিসাবে। আবার হ্যাঁ, সততা কি 40টাই বলছে? লেগে যেতে পারে। হ্যাঁ, এখানে এবার এই কিন্তু বলা 40টা হয়নি যদি লাকি যে হয়, কেউ যদি লাকি হয়, দেখা যাচ্ছে তার ওই একটা লাগতে পারে, তার 10টা লাগতে পারে, তার লাকি ড্র 10টা পেয়ে গেল, অথবা 20টা পেয়ে গেল, অথবা তার 30টাই লাকি হয়ে গেল, অথবা তার 40টাই লাকি আসলে হয়ে কি গেল। হবে স্যার, বলার ব্যাপারটা তো সেটা বলা মুশকিল। হ্যাঁ তো আমি সেই হ্যাঁ, এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছিল, যে 40টা কিন্তু হ্যাঁ, 40টার মধ্যে একটা গ্যারান্টেড, আচ্ছা আচ্ছা। 40টা কুপনের মধ্যে একটা গ্যারান্টেড। আর এবারে 10টাও লাকি 40টার বেরোতে পারে, মধ্যে 20টা। জানাল ভাই শব্দটা হ্যাঁ এটা এটা ঠিক নয়। 40টার মধ্যে হ্যাঁ একজন গ্যারান্টার না, আমাদের যত 250 জন মানে এখানকার লাকি হ্যাঁ ড্র জিততে পারবে, সেটা দশ হ্যাঁ হ্যাঁ, হাজারে 40 জন করে মেম্বার পড়ছে এক একটা পড়ছে, কুপনের এটা ভাগে, ভাগে, এটা ভাগ হিসাবে দেখালাম, আমি ভাগ সেটাই হিসেবে বললাম, পড়ছে। এই যে কিন্তু এই জন্য সেই তো জায়গা ভাগ করে থেকে দেখালাম। দাঁড়িয়ে আমি যদি 10টা কুপন সংগ্রহ করে থাকি, দেখা গেল যে হ্যাঁ পরপর সিরিয়াল নাম্বার অনুযায়ী হয়তো 10টা কুপনের অংশদারিত্ব হয়তো আমিই পেয়ে গেছি। এটা হ্যাঁ কিন্তু কারোর জন্য যে সে একটা পাবে তারপর আর পাবে না এরকম নয়। এটা লাকি ড্র হ্যাঁ মানে তার লাখটা হয়তো ফেভার করে গেছে, আবার দেখা গেল 40টা হ্যাঁ। কেউ কুপন করেছে তার হয়তো লাগলোই না। আচ্ছা, আরেকটা আরেকটা বিষয়, আজকের ডেটে কেউ যদি এই মুহূর্তে 5 থেকে 6 লক্ষ টাকার ফ্র্যাকশন পারচেস করে, 5L
অথবা 6L অথবা 10L, অতএব 10 লক্ষ টাকা, এরকম ফ্র্যাকশন যদি কেউ পারচেস করে না, তাহলে সে কি পাবে? সে হবে এমএসটি ইলিয়েট 10। ইলিয়েট 10 মানে টপ 10-এর মধ্যে একজন। আর এই টপ 10-এর মধ্যে ফার্স্ট প্রাইজ রয়েছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। এবারে 5 লক্ষ টাকা ফ্র্যাকশনে কতগুলো কুপন হতে পারে? সেই কুপনেও লাকি ড্র হবে, অতএব লাকি ড্র পাবে, এদিকে 2 লক্ষ টাকা পাচ্ছে। ইনিও যদি ফার্স্ট প্রাইজ, যদি ধরুন ইনি পেলেন না, ইনি পেলেন ফার্স্ট প্রাইজ, তাহলে ইনি পাচ্ছেন 2 লক্ষ টাকা। বা ফার্স্ট প্রাইজ ইনি পেলেন, যে ব্যক্তি পাবে সে 2 লক্ষ টাকা এখান থেকে পেয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে ফার্স্ট প্রাইজ পেলেন না, সেকেন্ড প্রাইজ পেলেন, তো সেকেন্ড প্রাইজে রয়েছে 1.5 লক্ষ টাকা, 1.5L তবে সেকেন্ড প্রাইজ। প্রেজেন্টেশন উপহার কিন্তু আনলিমিটেড ঠিক আছে। ছাড়া আছে। হচ্ছে এবং তাতে ফ্যাকশন ভালো বিক্রি হচ্ছে এবং যারা আমরা কাজ করছি তারাও হ্যাঁ, এইবারে ধনঞ্জয় দার কথাটা আর শোনা যাচ্ছে না। এইটুকু এবারে বোঝাতে কাটাকাটা, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এইটুকু বুঝতে পেরেছি। তো ঠিক আছে, ক্লিয়ার একদম। হয়েছে আমার কাছে। তো আর অসংখ্য যদি ধন্যবাদ। কোনো স্যার প্রশ্ন থাকে তারা করতে পারেন। হ্যাঁ, আমরা সবাইকে নিয়েছি এখানে, আজকে আমরা বিশেষ করে সবাইকে নিয়েছি। অরবিন্দ নন্দী স্যারকে নিয়েছি, অরবিন্দ নন্দী স্যারকে। না, নেওয়া হয়নি। ঠাকুরদা, আচ্ছা অরবিন্দ স্যার, আপনি নিজেকে একটু আনমিউট করতে পারেন। অরবিন্দ বাবু ঢুকেছেন, ঘুমাচ্ছিলেন কোথায় হয়তো। অরবিন্দ স্যার, আপনি নিজেকে একটু মাইকটা অন করুন প্লিজ। অরবিন্দ নন্দী স্যার, আপনি আছেন? হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার। হ্যাঁ স্যার, আপনার যদি কোনো ওপিনিয়ন জানান একটু। আমি একটু শেষের দিকে ঢুকলাম, আমি একটু হ্যাঁ, বাইরে গেলাম আর কি। একদম আমি শেষে ঢুকেছি, আর প্রথম দিকে আলোচনাগুলো সব শুনতে পারিনি। হুম। একদম। আমি তো শুনছি সবই ঠিকই, খবর নিচ্ছি। একদম বিষয়টা নন্দীবাবু, অত- যেটা বলতে চাওয়া হচ্ছে এখানে আলোচনা, আপনার এই এমএসটি ব্লক চেইন সম্বন্ধে কোনো কিছু ধ্যান ধারণা ওপিনিয়ন আছে যদি আপনি জানান এই বিষয়টা। আর এই আর কি। এখানে আমাদের লাকি ড্র হিসেবে যে সিচুয়েশনটা ছাড়া আছে সেই সম্বন্ধে যদি আমরা কিছু ধ্যান ধারণা বা সেই জায়গাটা যদি চিন্তা ভাবনা এটা নিয়ে আলোচনা করছি এখন লাস্টে। একদম না না, এই লাকি ড্রর যে সিস্টেমটা হয়েছে, এটা আসলে খুব ভালো একটা প্রপোজাল নিয়েছে। এটা এখান থেকে অনেকটাই ভালো কিছু হবে। বিশেষ করে ফ্যাকশন ছেলের উপরে যে গুরুত্বটা দেওয়া হচ্ছে, বা আমাদের নোট যে ভালো সেল একদম হচ্ছিল না, এই কথাটা যে সবার মুখে বলছিল, সবাই প্রত্যেকেই বলছিল যে নোট আর সেল হচ্ছে না, দাম বেড়ে যাচ্ছে, এই ব্যাপারটা ছিল। নোট তো দাম বাড়বেই, এটা তো বলাই আছে যে আমাদের এই কথাটা কি নোটটা দাঁড়ালো, দাম বেড়ে যাচ্ছিল বলে কিনছে না, না মানে আমাদের ঘরে কোনো কিছু সুবিধা পাচ্ছিল না কিনছে না, কোনটা? মানে দাম বাড়ছে একদিকে, আর একটা মানুষের মানে সেরকম কিছু আর এখান থেকে এক্সট্রা বেনিফিট কিছু আর নেই। এখন এই যেটা কুপন বা আমাদের এই লটারি ব্যাপারটা রয়েছে, এতে কিছুটা গুরুত্ব পড়েছে যে এটাতে তাহলে কিছু লাগানো যাক। এরকম কিছু মানুষ থাকে, তো সেই লোকগুলোই কিন্তু এখানে খেলবে আর কি। এখানে সেই লটারি একদম খেলার মতন কিছু মানুষ থাকবে, সেই মানুষগুলো কিন্তু এখানে খেলবে। হ্যাঁ, এরকম আর কি। সেটাই, একদম এইটাই হচ্ছে বিষয়। আর যারা আপনার কমিউনিটির মধ্যে আপনি এগুলো নিয়ে আলোচনা করুন, করুন। আর বিশেষ হ্যাঁ, করে হচ্ছে আমাদের মাস্টার স্ট্রোক থেকে যে ফ্র্যাকশন আপনি কিনেছেন এর গুরুত্ব কতটা বুঝেছেন? না, মাস্টার স্ট্রোক থেকে যে যে আজকেও যে কিনবে, এখনো প্রত্যেকেই বোঝানো হচ্ছে যে আজও যে কিনবে সেও কিন্তু কোনো কারণে লুজার নয়, বরঞ্চ দ্রুত গতিতে বেনিফিটের জায়গা পাবে। যেটা একদম আগে যারা কিনেছে তার থেকেও এটা আমাদের এই 1 বছর 1.5 বছর গেল, এই একটা ফ্যাকশনের দাম 3 গুণ হতে সময় গেল। কিন্তু হ্যাঁ, আজকে বর্তমানে এই ফ্যাকশনটা, আজকে কেউ যদি আজকে 3700 টাকাতেও কেনে, এই ফ্যাকশনটা খুব বেশি হলে 6 মাসের মধ্যে 10,000 টাকা পার হবে। একদম ঠিক। বেশ, 6 মাসের মধ্যে 10,000 টাকা পার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানেও বেশি দিন সময় লাগবে না, 6 মাস যাবে না, তাও 6 মাসের মধ্যে ফ্যাকশন থাকবে কিনা সেটাও
বলা যাচ্ছে না আবার। হুম। আগামী 30শে এপ্রিল আমাদের প্রমোদ বরাটে স্যার জুম সেশন করার হ্যাভিং জন্য আছে, আসছে হ্যাভিং আছে। অফিসিয়ালি। না, এই তো 30শে এপ্রিল, আর 4 দিন বাকি আছে। হ্যাঁ 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 আজকের হ্যাঁ দিন হ্যাঁ, বাদ দিলে আর 3 দিন, হ্যাঁ আর ঠিক তিন আছে। দিন বাকি আছে। তো তো হুম এই যে 30 তারিখে যে মিটিংটা হবে, আমি গ্যারান্টি দিতে পারি তার পরের দিন থেকে যে পরিমাণে ফ্র্যাকশন সেলিং হবে, আমি হুম। আপনি আটকাতে পারবো না। না, সেটাই তো বলছি। কারণ একটা ধামাকাদার কিছু ঘটতে চলেছে। ঘটবেই ঘটবেই। ঠিক আছে, এটা প্রমোদ এই বরাটে যে আসছেন। হ্যাঁ, এখানে যে 10,000 ফ্যাকশন সেল হওয়ার কথা ভেবেছে না, এটা ব্রেক একদম করে যাবে। এটা অনেক ব্রেক একদম করে যাবে। এক একটা মানুষ সেটাই। মানে ওই যে যেটা দেখা যাচ্ছে যে ওই 250 প্রাইজের জন্য 40 টাকা করে ভাগ করছে। হ্যাঁ যারা নেবে, অনেক মানুষ ভালো ভাবেই একটা অপশন কিনবে এখান থেকে। এই লটারির সুযোগটা ভালোই একদম নেবেন যারা বলছে। কিছু মানুষ আছে এরকম, তারা একটু কিছু একদম। পেতে চায়, এক্সট্রা কিছু পেতে চায়। সেই সেই মানুষগুলো এখানে বেশি বেশি করে ইনভেস্টটা করবে বা কুপনটা নেওয়ার চেষ্টা করবে। যারা হুম ফ্র্যাকশনটা বাই করবে হুম। তাদের কাছে কি ওটা কি জিরো হয়ে যাবে দাদা? হ্যাঁ, যে ফ্র্যাকশনটা বাই করলো তাদের কাছে ওটা কি ওই লটারির টিকিটের মতন কি জিরো হয়ে যাবে? না না, জিরো হবে না। তারা ওই মানে এক্সট্রা আরো বেশি কিছু বেনিফিট পেতে চায়, অনেক মানুষ আছে। তার মানে সেই মানুষগুলো তারা তার মানে একটা জিনিসের উপর সোনায় সোহাগা, মানে ওটা হ্যাঁ, সোনা এইটা কিনলো তার সাথে সোহাগাটা এক্সট্রা পেয়ে গেল। অনেকে বলছে আমরা এইরকম একটা অপেক্ষায় করছিলাম যে এইরকম কোন একটা সুযোগ এক্সট্রা কিছু বেনিফিট পাওয়া যাবে। এরকম লোক আছে আবার, বলছে আমি ওই তখন কিনিনি, এবার কিনে নেবো। সেই। এরকম কথাও বলছে আবার। আমি স্যার কি হলো, এতদিন কিনলে না, তখন দাম তো কম ছিল। বলে কখন কম ছিল, এখন তখন বাড়ুক না। এখন যে আবার এক্সট্রা যদি 20 লাখ টাকা লেগে যায়, আমি তাহলে ভালো। এরকম মানুষও আছে। 1200 টাকা হ্যাঁ, কিনতে পারে না, 1200 টাকা কিনলো না, আর এখন কিনবে। এই তো দেখুন সব। নন্দী বাবু, আপনি হ্যাঁ রোজ বাড়িতে ডাল ভাত খান, সব দিন হ্যাঁ খান, আমিও খাই ডাল ভাত, কিন্তু মাঝে মাঝে আমাদের ইচ্ছে যায় তো মাংস একটু নিয়ে এসে খেতে স্বাদ হ্যাঁ মেটাতে। তা হ্যাঁ এটা হলো যে মানুষের একটা মানে ইচ্ছের স্বাদ, যে হ্যাঁ আমি কম হ্যাঁ পয়সা কিনতে কি হয়নি, কিন্তু এটাতে নিলে আমি 2 রকম অফার পাবো না একসাথে। হ্যাঁ, এইটাই হবে। এটা কিছু পাবারটা লটারি খাবে। আমি অনেককেই দেখছি চেষ্টা করছে। 5টা ফ্যাকশন করে অনেকেই নেবার একটা চিন্তা ভাবনা করছে, যারা আগেও বুঝাতে পারা যায় না, ভাবতে চাইছিল না। এখন দেখছি অনেকেই চেষ্টা করছে, টাকা রেডি করছে। হুম। একদম। তো অনেক অসংখ্য অনেক ধন্যবাদ অরবিন্দ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আমরা বাকিদেরকে একটু নিয়ে নিই, আমরা হ্যাঁ, হ্যাঁ, সকলের হ্যাঁ, কাছে একটু একটু করে এইভাবে কথা বলি। হ্যাঁ, তো বাকি বলতে আর এখানে সেরকম কেউ নেই, সকলের মতামত নিয়েছি। এখন এই যে এমএসটি ব্লক চেন স্পাইডার, নিজেকে একটু আনমিউট করুন। এমএসটি ব্লক চেন স্পাইডার অনেকক্ষণ ধরে আমাদের প্রত্যেকের বক্তব্য শুনছেন, কিন্তু আমরা ওনার বক্তব্য শুনতে পাচ্ছি না। এমএসটি ব্লক চেন স্পাইডার। হ্যাঁ, গোপাল ওয়েলকাম দাস স্যার। সেন। হ্যাঁ সবাইকে অশেষ অশেষ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ আমি শুনছি যে ওই ধনঞ্জয়ের সঙ্গে দেখা হলো, তারপরে বাড়ি ফিরলাম। ফেরার পরে ভাবলাম তা 9টা 11 হয়ে গেছে, একটু দেখি কি হচ্ছে। হ্যাঁ তা দেখবেন মেঘের আড়ালে মেঘনাথ থাকে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু ঠিক জায়গাতেই থাকে, আমরা ধরে নিয়েছি। হ্যাঁ এটা গোপাল দাই আছে। আমি হ্যাঁ সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আমরা যেটা ভাবি সেটা আমরা বলি না, হ্যাঁ আর যেটা বলি সেটা আমরা ভাবি না। হ্যাঁ তা অনেকের মনে একরকম কথা আছে, আর এখানে সবার সামনে এসে একরকম কথা। মানে আমার নিজের দিয়ে বলি, আমার ভেতরে একরকম কথা আছে, কিন্তু সবার হুম সামনে এসে সবার মনোরঞ্জন করার জন্য আমি একটা ভালো কথা বলি, হুম যেটা সেটাই। হাততালি পাওয়ার মতো যোগ্য বা অন্যকে আশা জাগানোর মতো কথা। হ্যাঁ তো এই আশা জাগানোর কথা বলতে গিয়ে আমি আশা কাউকে দেব না বা জাগাবো না, জাস্ট হ্যাঁ ম্যাথামেটিক্সে কিছু কথা আমি বলবো। একদম একদম। যে আমি গতকাল একটু ব্লক চেনের ইতিহাস ঘাটছিলাম, যে ব্লক চেন যে সাবজেক্টটা, তার একটা ইতিহাস আছে। হ্যাঁ সেই
এর আগে যতগুলো ব্লক চেন এসছে পৃথিবীতে তার প্রত্যেকের একটা ইতিহাস আছে। সেই একদম ইতিহাস ঘেটে একটা জিনিস বুঝলাম, আজকে হয়তো মাস্টার স্ট্রোক তার ফ্র্যাকশন বিক্রি করার তার চাহিদা বেড়েছে বা প্রয়োজন পড়েছে। সেখানে একদম যেসব প্রোটোকল বা যেসব চিন্তা ভাবনা নিয়ে আজকে কুপনের সিস্টেম করেছে, লাকি ড্র সিস্টেম করেছে, সেখানে মানুষকে সেটাই প্রলুব্ধ করা হচ্ছে যে আপনারা কিনুন। আমার মনে হয় না যে একদম এটার প্রয়োজন ছিল, এটার প্রয়োজন ছিল না। যারা একদম সত্যিকারের বুঝেছে তারা কিনবে। বিষয়টা একদম গোপালদা আপনি বলেছেন ঠিকই, আমি কিন্তু আমি আমাদের আমি বলে নিই দাদা, আপনি বলুন অবশ্যই কথা বলুন বলুন অবশ্যই বলবেন। এটার শতদা, প্রয়োজন আমার গোপাল মনে থেকে হয় বলতে দিন। যেটা ছিল না। কারণ যারা সত্যিকারে এতদিন ধরে জয়নালের যে বক্তব্যগুলো দিনের পর দিন শুনে যাচ্ছে, তাতে যে তাদের মাথায় যদি সামান্য কিছু ঢুকে থাকে, তারাও যদি ব্লক চেনের ইতিহাসটা ঘাঁটার চেষ্টা করে, প্রত্যেকটা ব্লক হুম চেন 2 থেকে 3 বছর, হার্ডলি 3.5 বছর হুম হলেই সে কিন্তু অন্তত উঠে দাঁড়াতে পারে বা বসতে পারে বা চলতেও পারে, চলে। হ্যাঁ প্রত্যেকটার হ্যাঁ ইতিহাস একই কথা বলছে, প্রত্যেকটা ব্লক চেনের ইতিহাস। সোলানার একদম জন্ম, আমি আজকে ধনঞ্জয়কে বলছিলাম যে ধনঞ্জয়, সোলানা, এই সোলানার হ্যাঁ অফিসিয়ালি ইস্যু ডেটটা হলো 2020 সাল। 2020। যেখানে আমরা সোলানার যে এক্সচেঞ্জ রেটটা দেখতে পাই সেটা $1 নিচে। কিন্তু একদম আনঅফিসিয়ালি এই সোলানা ব্লক চেন এসছিল 2017 সালে। হুম তা 3 বছর, 3 বছর পুরোপুরি নয়, যেহেতু নভেম্বরের দিকে এসছে, তা হুম ওই 3.25 বছর কি 2.5 বছরের একটু বেশি, এই 2.5 বছর থেকে 3 বছর টাইম লেগেছে একটা ব্লক চেনকে উঠে দাঁড়াতে বা ভ্যালু, তার নেটিভ কয়েনের ভ্যালুটা ক্রিয়েট করতে। তাহলে হুম ইতিহাস, প্রত্যেকটার ইতিহাস একই কথা বলছে, কারো 2 বছর, কারো 2.5 বছর, কারো 3 বছর। তাই জয়নালের প্রত্যেক দিনের জুম সেশন যদি প্রত্যেকে একটু একটু শোনার পরে যদি এইটুকু কেউ যদি একটুখানি রিসার্চ করতো, যে ব্লক চেন, গত যে ব্লক চেন বারবার বলে যাচ্ছে জয়নাল, যে বিটকয়েন ব্লক চেন, সোলানা ব্লক চেন, ইথিরিয়াম ব্লক চেন ইত্যাদি অনেক ব্লক চেন একদম রয়েছে, পলিগন ব্লক চেন, হুম এতগুলো যদি ইতিহাসটা ভালো করে ঘাঁটা দেখা যায়, তাহলে ঠিক সেম ব্লক চেনে আমরা অন্তর্ভুক্ত হয়েছি। একদম এক্সাক্ট। আমাদের এই 2.5 থেকে 3 বছরে আমরা কিন্তু এই ব্লক চেনের নেটিভ কয়েনের ভ্যালুটা দেখতে পাবো, এবং এটা অটোমেটিক পাবলিক তা ক্রিয়েট করবে। একদম আর এক্সাক্ট। যদি কেউ মনে করে যে এখন কেন হচ্ছে না, এখন হুম সাপ্লাইটা যদি আমাদের 9 নম্বর নোট শেষ হয়ে থাকে, তা একদম 9 নম্বর কত, এক একটা নোটে 70,000 ফ্র্যাকশন, মানে 9 নম্বর 9 ইন্টু 70,000, 7 9, হ্যাঁ 7 9 63, 6,30,000। 6,30,000। তাতে হ্যাঁ কত কয়েন জন্মেছে এবং কত কয়েন স্টিকে আছে, সেটা যদি ম্যাথামেটিক্সে আমরা হিসেব করি, তাহলে আমরা হ্যাঁ কিন্তু পেয়ে যাবো। যদি আমরা 10-12টা করে ধরি, তাহলে 6 একদম কোটি 6.5 কোটি কয়েনের বেশি জন্মায়। সেটাই। ঠিক তো জানাল, ঠিক বলছি? হ্যাঁ আমাদের এখানে ব্লক যেটা ক্রিয়েট হয়েছে প্রতি 3 সেকেন্ডে, আর এক একটা ব্লকে 200টা করে কয়েন হয়েছে। তো সেই হিসেবে আমরা ব্লক ক্যালকুলেশন করতে পারি। ব্লক ওয়াইজ আমাদের এখানে এনএসটি কয়েন তৈরি হয়েছে। আর এই যে 6,30,000 ভ্যালিডেটর ধরুন হয়েছে, এই ছ না, লক্ষ ফ্র্যাকশন, তিরিশ হাজার ভ্যালিডেটর। 6,30,000 হ্যাঁ ওই ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে ভ্যালিডেটর, ঠিক আছে। হ্যাঁ, আর আর তাতে আমাদের কত ম্যাক্সিমাম কয়েন ম্যাক্সিমাম থাকবে? হ্যাঁ, এবার ম্যাক্সিমাম ফ্র্যাকশন যার কাছে তাদেরকে হোল্ডার বলা হয়। তো এখানে ম্যাক্সিমাম হোল্ডারদের কাছে এই পুরো ফ্র্যাকশনের মানে ভ্যালিডেটরদের কাছে এই টোটাল কয়েনটা ডিস্ট্রিবিউট হয়েছে 20টা, 16টা, 13টা, 12টা, 11টা, এভারেজটা যদি 9টা। যদি আমি এভারেজ করি, যে এই যে হ্যাঁ 2024 সালের 7ই নভেম্বর থেকে আজ পর্যন্ত যদি এভারেজ হ্যাঁ করি, তাহলে কত কয়েন সাপ্লাই হয়েছে এবং তার কতটা স্টেকিং আছে আর কতটা এভেলেবেল আছে। হ্যাঁ, তো সেটা আমি একবার একটু আহ, একটা বিষয় দেখি, সবাই দেখুন। 16 কোটি, এনএসটি কত মেননেট, ব্লক হয়েছে দেখো। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে। হুম এই যে এবারে তা আমি টোটাল হিসাব পাওয়া যাবে এখানে। এই হচ্ছে টোটাল হিসাব এভারেজ ব্লক এখানে। টাইমে ধরলে পাওয়া যায়।
হ্যাঁ, এভারেজ ব্লক টাইম, ব্লক টাইমটা এটা যদি একটা আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, ধরুন আমি ক্যালকুলেটর করছি, ক্যালকুলেটর ওপেন করে নিলাম আপনাদের সামনে, এখানে হিসাব করছি। এখন এখানে আমি 16 কোটি, এদিকে 400 আর 921 ইন্টু, এবার 200টা করে কয়েন যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এতগুলো কয়েন আমাদের টোটাল তৈরি হয়েছে। 328 কোটি কয়েন তৈরি হয়েছে। আর 328 কোটি কয়েনকে আমাদের প্রতিটা ভ্যালিডেটারের কাছে এখানে ডিস্ট্রিবিউট হয়েছে। অর্থাৎ 6,30,000 যে ভ্যালিডেটার, এই 328 কোটি কয়েন 6,30,000 ভ্যালিডেটারের কাছে ডিস্ট্রিবিউট হয়েছে। হ্যাঁ, এই এইবারে হচ্ছে পুরো তার অঙ্ক। 50% স্টেকিং। হ্যাঁ, এবার এটার আমরা 50% স্টেকিং করে দিচ্ছি। হ্যাঁ, 50% 50% আমরা, যদি অটোমেটিক স্টেকিং থাকে, তাহলে বাকি হ্যাঁ 50% কি আজকে মার্কেটে যাওয়ার মতো জায়গা তৈরি হয়েছে? মার্কেটে আজকে আমরা সব বেচারাম, কেউ কেনারাম না তো। একদম সেটাই। এই মানে তো যারা 160 কোটি। যারা সেটাই। এক্সচেঞ্জে এসে ক্রিপ্টো লেনদেন করবে, তাদের গ্যাস ফি হ্যাঁ হিসেবে তারা এমএসটি কয়েন যখনই ব্যবহার করবে, সেই পর্যাপ্ত সেটাই, কয়েন এখনো এমএসটি ব্লকচেনে সাপ্লাই হয়নি। হয়নি তো। মাত্র 150 কোটি প্লাস আমাদের কয়েন এক্সচেঞ্জে যাওয়ার মতো রেডি হয়েছে। আর সারা পৃথিবীতে 815 কোটির উপরে জনসংখ্যা রয়েছে। তাহলে সেখানে ক্রিপ্টো লেনদেন ভারতবর্ষ যদি 11 কোটি ক্রস করে থাকে, তারা হ্যাঁ বিএনবি কয়েনকে বাদ দিয়ে যখন এমএসটি কয়েনকে তারা ইউজ কেস করার চেষ্টা করবে গ্যাস ফ্রি হিসেবে, তখন দেখা হ্যাঁ যাবে যে আমার ধরো কারো কাছে যদি 10,000 কয়েন থাকে, তাহলে 50% এস্টিং মানে 5,000 এভেলেবেল। হ্যাঁ তাহলে 5,000 এভেলেবেলের মধ্যে সে বড়জোর 1,000 দেবে, একদম কিন্তু পরের মাসে আর দেবে না। তার কারণ সে জানে যে প্রত্যেকটা হ্যালবিনে আমার 50% কমে যাচ্ছে। একদম তাহলে এভেলেবেল কয়েনটা কোথায় পাওয়া যাবে? সাপ্লাই এতটাই এখনো কম আছে, সেই সাপ্লাই সেটাই। এখনো আছে যে মার্কেট এটা লঞ্চ করবে। এই হ্যাঁ, ম্যাথামেটিক্সটা তখন পাবলিকের মধ্যে। একদম ঠিক কথাই বলেছে গোপালদা, কিন্তু এইখানে প্রত্যেকেই কিন্তু আবার তারা হোল্ডিং কে আবার টাইট করবে। আমার কাছে যে কয়েনটা এসছে, আমি আমি তো বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেব না, তাহলে মানে আমার কাছে হোল্ডিং এ রইলো, টেকিং এ রইলো, এটাও রয়ে গেল। আপনার প্রয়োজনে 2,000 1,000, এর বেশি হ্যাঁ তো করবেন না। হ্যাঁ, বিষয়টা এটাই, কি কথা বলেছেন। তাহলে তার মানে পরের মার্কেট মাসে থেকে গিয়ে আউট যখন অফ মার্কেটটাই বেশি। পরের মাসে যখন বাকি লোকদের যারা কেনারাম, যারা ইউজ কেস করার জন্য এবং ক্রিপ্টো লেনদেন করার জন্য এমসি কয়েন ইউজ করবে, তারা পাবেটা কোথায়? তাহলে সেখানে এই ব্লক চেনটা থমকে যাবে। তাহলে এর দেওয়ার ক্ষমতা নেই, এর একদম কলসিতে জলই নেই। একদম। তাহলে এই জায়গাটা তৈরি হতে গেলে আমাদের মনে হয় 28 সালের কাছাকাছি যেতে হবে। একটু আর সেটা অবশ্যই। ব্লক চেন বলছে যে 24 আর 3 27, মানে নভেম্বর মাসে যদি ব্লক চেনের জন্ম হয় 24-এ, তাহলে আমরা 28 নভেম্বরের কাছাকাছি ভালো কিছু অবশ্যই দেখতে পাবো। আমার মনে হয় এটা 1 ডলারও তখন ক্রস করে যাবে। এটা এক্সাক্ট, ম্যাথামেটিক্স। আপনি যা বলেছেন একদম, আপনার ম্যাথামেটিক ওয়াইজ আপনি যেটা বলেছেন একদম 100% অথেন্টিক। কারণ ব্লক চেন আমি কালকে দেখছিলাম, বিটকয়েনের ইতিহাসটা, ইথিরিয়ামের ইতিহাসটা, সোলানার ইতিহাস, প্রত্যেকের ইতিহাস ঘেটে দেখা গেছে 2 বছর, 2.5 বছর, 3 বছর, হার্ডলি 3.5 বছর, তাতে তারা ভ্যালু ক্রিয়েট এক্সাক্ট হয়েছে। একটাই কারণ, কারণ ভ্যালিডেটররা যখনই বুঝবে যে আমি কোনটা ইউজ করলে আমার মানুষ তো যেখানে কম পাবে সেখানে যাবে। সেটাই। তাহলে আমরা যদি সবাই বেচারাম হই, বেচারাম হলেও কিন্তু আমি চাইবো আমার পচা চিংড়িটা যদি 200 টাকায় বিক্রি হয়, তা আমার লাভ। সেটাই, আমি যত ভালো বলে এই জন্য বিক্রি তো করি। এই বিষয়টা যদি সবাই বুঝতো, তাহলে কি আর আমাদের মাস্টার স্ট্রোকের আজকের অফার দিতে হতো? বিনা অফারে মাল এই সেল হয়ে যেত। জায়গাটা আমি বলতে চাইছি, এই জায়গাটা আজকে যদি কমিউনিটি অনুযায়ী আমরা প্রত্যেককে জুমে অ্যাটেন্ড করাতে পারতাম, তাহলে আজকে এই দিনটা তৈরি হতো না। ঠিক। কিন্তু আমরা শুধু কেবল ইনকামের আশায়, প্যাসিভ ইনকামের আশায় জয়েন করেছি, কখনো ভাবিনি জয়েন করার পরে সেই লোকটা একটা জুমটা ডাউনলোড করিয়ে জুমটা কিভাবে ক্রিয়েট করতে হয়, জুমটা কিভাবে ইউজ করতে হয়, এটা যদি শিখিয়ে দিতাম, তা সেই লোকটা এখান থেকে জেনে সেই লোক যে আরেকজনকে অবশ্যই আনতে পারে, সেই কাজটা আমরা কেউ অবশ্যই। করিনি। এক্সাক্ট, এগুলোই মেন পয়েন্ট, এই এগুলোই যে করা দরকার। সংযোগ হওয়া, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ,
না দেখাও একদম। তবু পরিচিত হওয়া। তা এটা যদি কাউকে ক্রিয়েট করার পরে তার যদি জুমটা ডাউনলোড করে দিতাম, দেওয়ার পরে তাকে ইউজটা দেখিয়ে দিতাম এবং এখানে ঢুকতে সাহায্য করতাম, তাহলে সেই মানুষটা এই সাগরদার মতো, এই সাগর সাঁপুইয়ের মতো হ্যাঁ, হ্যাঁ, শুনতো। এই শুনতে শুনতে সে আজকে কথা বলতো। আজকে সে দুটো কথা, সাগরদা একটা কথা বলতে আমি আমার সামনে দেখিনি, আজকে সেই লোকটা কথা বলেছে, আমি শুনেছি। আর হুম, অসংখ্য ধন্যবাদ ঠাকুরদাকে, উনি আছেন কিনা আমি জানি না। তা হ্যাঁ, এইবারে লোকটা চেষ্টা করবে যে আর একজনকে, এই 10 জন থেকে 11 জন কিভাবে করা যায়, যদি তাকে জুম সেশনে ঢোকানো যায়, তাহলে জয়নালের বক্তব্য প্রতিদিন শুনতে শুনতে কিছুটা জ্ঞান যদি তার মধ্যে সঞ্চয় হয় বা এইটা সম্পর্কে ধ্যান ধারণা সে দিতে পারে, তাহলে কমিউনিটি এমনিতেই বাড়বে। একদম। কিন্তু সেটা আমরা করিনি, আমরা প্যাসিভ ইনকামের আশায় জয়েন করেছি। ও কেনা শেষ, ওর সঙ্গে কথা বলাও আমার শেষ, ওর সঙ্গে সম্পর্ক এক্সাক্ট, নেই। এই জায়গাটা এক্সাক্ট। থেকে আজকে এই ব্লকচেনটা 2 টাকা পেনের মতন, 2 টাকা পেন কেনার মতন, ইউজ অ্যান্ড থ্রো। আর দীর্ঘায়িত করবো না। একদম, কতদা কি একদম। বলতে চাইছিল উনি বলুক। 2 টাকা মানে শতদা বলতে চাইছেন যে 2 টাকা পেনের মতন, ঠিক মানে ইউজ করলাম ফেলে দিলাম। তবে এই তবে যে এখনো যে গিফটটা যে দিয়েছে গোপালদা, এটা যে দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু মানে সব ব্লক চেনের কতদিন ছাড়া হেল্পিং প্রসেস আছে, এটা সেই ব্লক চেনের টাইমার অনুযায়ী রয়েছে, কিন্তু আমাদেরটা শর্ট টাইম 2 বছর, সেই 2 বছরটা আমাদের হয়ে আসার জন্যে 21টা নোট এই হেল্পিং এর মধ্যে লাইভ করতেই হবে। সেই কারণে এটা দিতে কোম্পানিকে বাধ্যতা হয়েছে। কারণ যথারীতিভাবে কোম্পানি কোনো একটা দুর্বলতা হতে পারে, বা আমরা নিজেরা যেটা বলে গেলে এইটা হতে পারে, বিভিন্ন ওয়ে হতে পারে। সেই তার জন্য এই জায়গাটা, যাতে করে আমাদের 21টা নোটকে হেল্পিং এর মানে সময়ের সাপেক্ষের আগেই যেন মানে মার্কেটিংটা যেন হয়ে যায়, না হলেও একে ওপেনিং করতে হবে এই আমি জায়গাটা। ঠাকুরদা যখন এখানে এই জুমে ঢুকি তখন দেখলাম 18 জন আমাকে নিয়ে। হুম। আজকে কেন অনীহা, যে মানুষগুলো আসছে যাচ্ছে ঢুকছে, কি শুনছে কি বুঝছে, তারা চলে যাচ্ছে শেষ না হওয়া পর্যন্ত, তাহলে আমরা দিনে দিনে পিছিয়ে যাচ্ছি। যে হুম, আমরা যদি এই ব্লক চেনের এইভাবে যদি আমরা ফ্র্যাকশন কেনানোর ব্যবস্থা না করতে পারি, আমরা যদি চেষ্টা না করি, আগামী দিনে হুম, 8 নম্বর নোটটা যেভাবে গায়েব হয়ে গেছে, এরপরে 11 নম্বর নোট, 12 নম্বর নোট এইভাবে গায়েব হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের, আমরাই আগামী দিনে আমরা অনেক হ্যাঁ, কিছু হ্যাঁ, থেকে বঞ্চিত হব, অনেক একদম, কিছু থেকে এক্সাক্ট, বঞ্চিত হব, ট্যাক্স থেকে বঞ্চিত হব, কমিশন থেকে বঞ্চিত হব। একদম, কারণ সব সেইগুলো দিক থেকে। সিরিয়াল ওয়াইজ আমাদের ওয়েবসাইটে শো করানো হচ্ছে না, সেটার জন্য দায়ী কারা? আমরা নিজে। কারণ আমরা যদি সময় একদম, মতো সেল করতে পারতাম, তাহলে এইটার যে ক্ষমতাটা মাস্টার স্ট্রোকের কাছে আছে এখনো, এটা একদম, অনেকটাই পাওয়া যেত। সেই চেষ্টাটা আমরা একদম, করিনি, আমরা করার চেষ্টাও ঠিক, করিনি, এই যে আমরা ঢুকছি আর বেরিয়ে একদম, যাচ্ছি। মাস্টার স্ট্রোক একদম, তো একদম, আমাদের এক্সাক্ট। ঘরে 8 নম্বর নোটটা দেওয়ার সাথে সাথে তো ঘোষণা করে বলেও দিয়েছে, যদি আমরা কমিউনিটি যদি করাতে পারেন ভালো, তাহলে মাস্টার স্ট্রোক নিজের দায়িত্বে তাদের কাজ করে বেরিয়ে যাবে, বারবার ঘোষণা করে জানিয়ে দিয়ে যাচ্ছে। ওই তো, সেখানে ক্ষতিগ্রস্ত আমাদের এই যে 72,000 কমিউনিটি, আমরা ক্ষতিগ্রস্ত। হুম, কারণ আগামী দিনে একদম। কোম্পানি হ্যালবিনের আগে, হ্যালবিন প্রসেসের আগে গোটা নোট বিক্রি করে, অ্যাক্টিভ করে মানে গোটা নোট বিক্রি করে দেবে। হ্যাঁ, হ্যাঁ, একদম এক্সাক্ট। একদম। আর সেটা এই যে বলার জন্য হয়তো 30 তারিখ আসছে। করতেই এই হবে। একটা বাচ্চা সবাই জন্মে বলে, গেছে। অনেকেই বলে একটা কথা, যে গোপালদা, গোয়ালদের এখানে হাঁস একটা গরুকে নর্মাল খায় না। কথা বলি গোপালদা, হ্যাঁ, একটা বাচ্চা জন্মে গেছে, গর্ভে রয়েছে, সে বড় হয়ে গেছে, তার 10 মাসে তাকে জন্ম দিতেই হবে। মা নিজের প্রাণে শাশুড়িরে জন্ম দিতে পারছে না, তাকে সিজার করতেই হবে। তাই এই ব্লক চেন সেই জায়গাতে চলে এসেছে, একে সিজার করে হলেও লাইফ হয়ে যাবে। অতএব কারো কথা শুনবে না সিস্টেম। আজকে এই যেটা জায়গাটায় এখনো আর্থিক, পর্যন্ত অধিকাংশ লিডাররা, কেউ আমি দেখলাম না যে সবাই শুনছে, ঢুকছে, শুনছে, বেরিয়ে যাচ্ছে, এখান দিয়ে ঢোকাচ্ছে, ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কেউ একবারও ভাবছে না যে ব্লক চেনকে যেভাবে বাকিরা এগিয়ে নিয়ে গেছে, আমি যদি একজন, আমি পরিবারে যদি 4 জন থাকে, তাহলে 2 জনকে যদি করাতে পারি, সেই জন যদি আরো 2 জনকে করাতে পারে, তাহলে এই ব্লক চেনের ভ্যালিডেটার সংখ্যা যত বাড়বে, তত কোম্পানির ক্ষমতায় হ্রাস পেতে থাকবে।
কিন্তু সেটা আমরা কেউ ভাবছি না। ঠিক। আবার 3700 টাকার ফ্র্যাকশন আগামী দিনে এটাই 25,000 টাকায় বিক্রি হবে, সেই লাভটা কোম্পানি একদম। আমরা পাবো না, কেউ পাবে। সেই আমরা লেট করলে কোম্পানির কাছে বেশি টাকা যাবে, ঘটনা তাই। এই আমি দেখছি এখানে অনেকে আছে, ঢোকে ফোনে চলে যায়, হ্যাঁ হ্যাঁ কিন্তু ওই যে আমি ফার্স্টে একটা কথা বলেছিলাম, যা আমরা ভাবি তা বলি না, যা বলি তা ভাবি না। একদম সেটাই। তো যাই হোক, আজকে অনেকটা ইম্পর্টেন্ট আলোচনা হলো। আপনারা প্রত্যেকেই কোঅপারেট করেছেন, এতক্ষণ ধরে আপনারা প্রত্যেকেই জুম সেশনে অংশগ্রহণ করেছেন, দেখে শুনে খুবই ভালো লাগলো। সবাইকে বলবো, অপরচুনিটি আমরা প্রত্যেকেই কম বেশি বুঝেছি, নিজের মধ্যে এটাকে আমরা সীমাবদ্ধ না রেখে সবাই চেষ্টা করব ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা আরো এটাকে নিয়ে যেতে এগিয়ে যেতে পারি। তো এটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। এইটুকু বলে আমরা সকলের অনুমতি নিয়ে আজকের জুম সেশনটা আমরা এখানে সমাপ্ত করি। আগামীকাল আমাদের আবার জুম সেশন থাকবে রাত্রি 8টায়। যদি সকলে অনুমতি দেন তাহলে আমাদের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত টানা করব। 2 ঘন্টা চলছে। একদম। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি জানিয়ে আমাদের আজকের জুম সেশন আমরা এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই জয় হিন্দ, জয় এমএসটি।